আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা ইউনূস, এই ইউনূস শরীফের ৫৮ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল, ওগো নবীজি আপনি বলে দিন। সুবহানাল্লাহ বলুন না। কুল, এই ওয়ার্ডারটা দিচ্ছেন কে? কাকে দিচ্ছেন? হ্যাঁ, নবীকে। এই ওয়ার্ডার দেওয়ার সময় যিনি ওয়ার্ডার দেন উনি কি কাছে না দূরে? প্রথম কথা বলো। কুল, আমি মাওলানা লোকমানকে বলছি, লোকমান এই বোতলটা দাও তো। লোকমান বোতল নাও। যাকে খেতাব করা হয়, উদ্দেশ্য করা হয়, সে কাছে থাকে। সুবহানাল্লাহ বলুন না। তার মানে আয়াতের প্রথমেই বুঝিয়ে দিচ্ছেন আমার আল্লাহ, আমাদের রব যিনি, উনি আমাদের নবী থেকে দূরে নয়, নবীর কাছে। আয়ে মাহবুব आप बोल दीजिए, अपनी बोले दिन, बिफदलिल्लाहि बिफदलिल्लाहि ওয়া বিরহমাতিহি। একটা হলো ফজল, আরেকটা হচ্ছে কি রহমত। জোরে বলুন না। একটা কি? আবার বলেন। একটা ফজল, আরেকটা কি? একটা হলো ফদলুল্লাহ, আরেকটা হলো রহমতুল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। একটা কি? ফদলুল্লাহ, আরেকটা হলো রহমতুল্লাহ। ফদলুল্লাহ এবং রহমতুল্লাহর জন্য ফালিয়াফরাহু, তারা যেন, তারা, তারা মানে কারা? কাফেররা। তারা মানে কারা? কথা প্রশ্ন। তারা যেন খুশি উদযাপন করে। তো তারা মানে কারা? তারা হচ্ছে ওরা যাদের কাছে আল্লাহ সেই রহমতটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। যারা রহমতটা পেয়েছে তারা কারা? স্পষ্ট ভাবে বলে দেওয়া যাচ্ছে যে তারা হচ্ছে যে আল্লাহর প্রিয় বান্দারা, তারা হচ্ছে মুমিন বান্দারা। সুবহানাল্লাহ বলেন না। তারা কোন বান্দা? এখন তারা যে মুমিন বান্দা এটার প্রমাণ আগের আয়াতে আছে, আমি সেই আয়াতেও যাব। ফালিয়াফরাহু, তারা যেন অন্তরের দিক থেকে খুশি হয়ে যায়, তারা যেন খুশি উদযাপন করে। এই খুশিকে শাব্দিকভাবে বলে তারা যেন ঈদ পালন করে। সুবহানাল্লাহ বলুন না। তারা যেন খুশি হয়ে যায়, তারা যেন কি খুশি পালন করে। তারা মানে কারা? যাদের কাছে আমার নবী এসেছেন। তাদের মানে কারা? যাদের উপরে আল্লাহ রহমত করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল, একটু জোরে বলো, আলাল। তো তারা মানে তারা মুমিনদেরকে খুশি করতে বলেছেন। এখন কোন দল যদি খুশি না হয়, আমাদের মাথা ব্যথার কারণ আছে ভাই। আমাদের অনেক ভাইরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিন্তু ঈদ বলে না। তার মানে ওরা খুশি না। ওরা, তা আমরা বলি তো তোমাদেরকে তো আল্লাহ খুশি হতে বলেও নাই, তোমরা খুশি হচ্ছ কেন? তোমাদেরকে তো আল্লাহ খুশি হতে বলে নাই। আল্লাহ তো খুশি হতে বলেছে মুমিনকে। আগে দেখো তোমার মধ্যে ঈমান আছে কিনা। যদি তোমার মধ্যে ঈমান থাকে, তুমি কিভাবে নবীকে পেয়ে খুশি হবে না? ঈমানদার কিভাবে নবী পেয়ে খুশি হবে না? ঈমানদার কিভাবে ইসলাম পেয়ে খুশি হবে না? ঈমানদার কিভাবে কোরআন পেয়ে খুশি হবে না? আরে খুশির কারণ কি? সবচাইতে আল্লাহর বড় নিয়ামত নবীকে পাঠিয়ে দিয়েছে। নবীর মাধ্যমে কোরআন এসেছে, নবীর মাধ্যমে ইসলাম এসেছে। ও মুমিনরা, তোমাদের উপর সেই রহমত হয়েছে, তোমরা খুশি উদযাপন করো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ। শোনেন,
এখন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন ফালিয়াফরাহু, ফালিয়াফরাহু ইবা কি সিগারে আমরের সিগা, আমর গায়েবের সিগা, কি সিগা লিয়াফরাহ, লিয়াফরাহা, লিয়াফরাহু, তারা যেন, আমর মানে অর্ডার করে, তো মোমেনকে অর্ডার কে করতেছেন? তাহলে যারা নবী পেয়ে, ইসলাম পেয়ে, কোরআন পেয়ে যারা খুশি হবে, বুঝা গেল তারা আল্লাহর অর্ডার পালন করেছে। সুবহানাল্লাহ বলেন না? কার অর্ডার? এখন আপনারা কি পেয়েছেন এর আগের আয়াতে যান। এটা হলো 58 নং আয়াত, এটার শাব্দিক আলোচনা করছি মাত্র। এটা পুরাপুরি বুঝতে হলে আগের আয়াতটা বুঝতে হবে। আগের আয়াতে কি? 57 নম্বর আয়াতে যাই। ইয়া আইয়ুহান নাস, ও মানবকুল, কদ জাআকুম, তোমাদের কাছে এসে গিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আসবে নয়, ফার্স্ট টেন্স অতীত, এসেই গিয়েছেন তোমাদের কাছে। কি এসেছে? কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে মাউইজা, সুন্দর উপদেশ। সুন্দর উপদেশ কি এসেছে? সুন্দর উপদেশ বলতে এখানে কোন জিনিসের মধ্যে আমরা উপদেশ পাই? সবচেয়ে সুন্দর উপদেশ আমরা কোরআনে কারীমের মধ্যে পাই। এখানে মাউইজা মানে কোরআন তোমাদের কাছে এসে গিয়েছে। তো কোরআন তো এসে গিয়েছে আমার ভাইয়েরা, সবকিছু বুঝিলেন। সন্তান এসে গিয়েছে, তো সন্তান আসার আগে সন্তানটা কে নিয়ে এসেছে? ওই মা বাপকে তো একটু স্মরণ করতে হবে, বলুন না সুবহানাল্লাহ। কোরআন এসে গিয়েছে, কিন্তু কোরআন কে নিয়ে এসেছে? সুবহানাল্লাহ। কোরআনটা আমার নবী নিয়ে এসেছে। কোরআন এসে গিয়েছে তোমাদের মধ্যে। মির রাব্বিকুম, কোরআন কোত্থেকে এসেছে? মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে কোরআন এসে গিয়েছে। এটা হলো মাউইজা ওয়া শিফাউন। আরেকটা এসেছে শিফা, এসে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন না। আর কি এসেছে? মাউইজা এবং শিফা এসে গেছে। শিফা কিসের? আমাদের স্কিনের মধ্যে যদি কোনো প্রকার রোগ হয় তাহলে আমরা মলম লাগাই। কি লাগান রে ভাই? একটু জোরে বলেন না। আমরা মলম লাগাই, মলম। ওই মলম লাগালে স্কিনটা ভালো হয়ে যায়। গায়ে জ্বর হলে প্যারাসিটামল খান, নাফা খান, ইত্যাদি মেডিসিন আপনারা ব্যবহার করেন, রোগ ভালো হয়ে যায়। এখন আপনাদের অনেকের অন্তরের মধ্যে রোগ আছে। অন্তরের রোগটা কোন মেডিসিন দ্বারা আপনি সাফ করবেন? অন্তরের মধ্যে যদি মেডিসিন রোগ সৃষ্টি হয়ে যায়, অন্তরের রোগ কি? অন্তরের রোগ হচ্ছে মুনাফিকি। নাউজুবিল্লাহ বলেন না। অন্তরের রোগ হচ্ছে মুনাফিকি। অন্তরের সবচাইতে বড় রোগ হচ্ছে আমার নবীকে মেনে না নেওয়া। অন্তরের সবচাইতে বড় রোগ কোনটা? অন্তরের সবচাইতে বড় রোগ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে না নেওয়া, কোরআনকে মেনে না নেওয়া, ইসলামকে মেনে না নেওয়া, ইসলামকে পছন্দ না করা, কোরআনকে পছন্দ না করা। এই দুটোটা যিনি নিয়ে এসেছেন সেই সত্তা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তরের মধ্য থেকে ভালো না বাসা, এটাকেই বলে অন্তরের রোগ। বলুন না নাউজুবিল্লাহ।
এই অন্তরের রোগটা কিভাবে পরিষ্কার করবেন, কিভাবে সাফ করবেন, এটার জন্য একটা শেফা এসে গিয়েছে। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, অন্তরের মধ্যে যেই লিমা যা কিছু আছে, অন্তরের ভিতরে যেই রোগ আছে, ওই রোগের শেফা তথা কোরআন তোমাদের কাছে এসে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। একটা হলো মাউইজা, একটা কি, একটু জোরে বলেন, একটা কি মাউইজা, অর্থাৎ উপদেশ। যেই উপদেশ তোমাকে হেদায়েত পথে নিয়ে আসবে। এখন আমি যে আলোচনা করতেছি, কি নিয়ে আলোচনা করতেছি? ওই মাউইজা, কোরআন নিয়ে। সুবহানাল্লাহ বলুন না। মাউই আর খুতবা, যত প্রকারের হুজুর আছে, হুজুররা আপনাদের কাছে ওয়াজ করবে। কিসের ওয়াজ করবে, কি নিয়ে করবে? এটা হলো কোরআন, ওটা হচ্ছে মাউইজা। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ কোরআনে কারীমের আরেক জায়গার মধ্যে ইরশাদ করেন, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা। ওগো নবী, আপনার আল্লাহর পথে, আপনার প্রভুর পথে আপনি মানুষকে ডাকুন। কেমনে ডাকবেন? বিল মাউইজাতিল হাসানা, বিল হিকমাতি, হিকমত দ্বারা, ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে। ওই সুন্দর উপদেশগুলো কোথায় আছে? ওই সুন্দর উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সেই সুন্দর উপদেশ দিয়ে আপনি আপনার প্রভুর পথে মানুষকে ডাকুন। এখন হিকমত অ্যাপ্লাই করুন। হিকমত অ্যাপ্লাই করে প্রজ্ঞার মাধ্যমে, সুন্দর উপদেশের মাধ্যমে, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনার প্রভুর পথের দিকে আপনি মানুষকে আহ্বান করুন। বলুন না সুবহানাল্লাহ। সেটা কোরআন। ওয়াহুদান, বলো ওয়া, একটু জোরে বলেন, ওয়া হুদান। আবার বলেন ওয়াহুদান। কোরআনকে আল্লাহ নাজিল করেছে হুদান, হেদায়েতকারী হিসেবে। কোরআনও হেদায়েত করে। আমরা যেভাবে হেদায়েত করি, কোরআনও হেদায়েত করে। ওয়াহুদান আই হাদি, কোরআন হচ্ছে হাদি, হেদায়েত করবে দালাল থেকে। ওয়া রাহমাতাল লিল মুমিনিন, আর কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। বলুন না সুবহানাল্লাহ। কোরআন কার জন্য রহমত? আবার বলেন, কোরআন কার জন্য রহমত? তো মুমিনদের জন্য রহমত কি? কোরআন। আবার বলেন, মুমিনদের জন্য রহমত কি? মুমিনদের জন্য রহমত কি? কোরআন হচ্ছে শুধু মুমিনদের জন্য রহমত। রহমত হচ্ছে কোরআন, কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। আল্লাহ কোরআনে কারীমে সূরা ইউনূস শরীফের 57 নং আয়াতে বলেন, কোরআন হচ্ছে মুমিনের রহমত। বলুন না সুবহানাল্লাহ। এখন কোরআনে কারীম আরেকজন রহমতের কথা বলেছেন, যিনি শুধু মুমিনের জন্য রহমত তা নয়, তিনি মুমিনদের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, হাইওয়ানাতের জন্য রহমত, নাবাতাতের জন্য রহমত, পশুর জন্য রহমত, পাখির জন্য রহমত। খোদা বাদে, আল্লাহর জাত সত্তা ছাড়া যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, রব্বুল আলামিনের জাত ছাড়া যা আছে তাকে বলা হয় মখলুক। আল্লাহ হচ্ছেন খালেক, আর যা আছে সব হচ্ছে মখলুক। নবীরা মখলুক, ফেরেশতারা মখলুক, আসমান মখলুক, জমিন মখলুক, সূর্য মখলুক, চাঁদ মখলুক। আল্লাহ ছাড়া যা যা আছে সবই তো মখলুক। এই পুরা মখলুকের জন্য, পুরা আলমের জন্য আল্লাহ শুধু মুমিনদের জন্য নয়, মাছের জন্য, গাছের জন্য, বাঁশের জন্য, যত সৃষ্টি আল্লাহ করেছেন খালেক আল্লাহ, গোটা সৃষ্টির রহমত হিসাবে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছে। তাহলে রহমত একটা মুমিনের জন্য কোরআন। মুমিনের জন্য রহমত কি বলেন? একটু জোরে, মুমিনের জন্য রহমত কি? কোরআন মুমিনের জন্য রহমত। আর আমার নবী রহমতুল লিল আলামিন। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া, আলম কাকে বলে? আল্লাহ ছাড়া যা আছে সবগুলো হচ্ছে আলামিন। আল্লাহ, একটু জোরে বলে, আল্লাহ ছাড়া যেটা আল্লাহ নয় এগুলো সবগুলো আলামিনের অন্তর্গত। তা আল্লাহ ছাড়া যা আছে সবগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ, সবাইকে পালেন আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে লালন পালন করেন। আল্লাহ হচ্ছে রব। ওই আলামিনের রহমত হিসাবে আল্লাহ কাকে পাঠালেন? আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আল্লাহ ছাড়া যত সৃষ্টি আছে সবার রব তো আমি, কিন্তু রহমত হিসাবে আপনার নবীকে রহমাতুল লিল আলামিন, তাদের রহমত হিসাবে আপনি নবীকে আমি পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রহমত কোরআনও হতে পারে, রহমত আমার নবীও। একটু জোর বলে, রহমত কে? কোরআন। আচ্ছা, আমি বললাম রহমত পাবো না এখানে কোরআন, কিন্তু কোরআনটা আনলো কি? কোরআন নাজিল হয়েছে কার উপরে? কার উপরে? এখন বলেন, আমার কাছে মোবাইল আছে, বলেন তো মোবাইলের দাম বেশি না মোবাইল ওয়ালার দাম বেশি? হ্যাঁ বলেন। আমার কাছে ঘড়ি আছে, ঘড়ি আছে না? এই ঘড়ি আরবি, এটাকে আরবিতে বলে সা, ঘড়ি। তা আমি হলো সাহিবু সা, আমি হলাম ঘড়ির মালিক, আমি ঘড়ির মালিক। এখন আমাকে যদি ধরেন ডাকাতে ধরলো, তা আমাকে বললো যে আপনার ঘড়ি দিয়ে দেন, আমি কি বলবো না আমার নিয়ে যা, ঘড়ি নিস না? দাম বেশি কোনটার? ঘড়ির না আমার? আরে ঘড়ির থেকে ঘড়ির মালিকের দাম বেশি। এখন কোরআন রহমত, আমার নবীও রহমত। কোরআনকে নাজিল করেছেন আল্লাহ, এই কোরআনকে দান করেছেন আল্লাহ, দিয়েছেন কাকে? তো কোরআনটা পেয়েছেন কে? নবী। তো নবী হবে সাহেবে কোরআন। এখন বলেন কোরআনের দাম বেশি না আমার নবীর দাম বেশি? কথা আমার বুঝে আসছে? তো ওই নবী, ওই নবী, সেই নবীর রহমত বেশি না কোরআনের রহমত বেশি? সেই জন্য কোরআন হচ্ছে শুধু রহমাতুল লিল মুমিনিন, আর আমার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। তা আল্লাহ বলে ওই যে রহমত পেয়েছো, একদম নবীও রহমত, কোরআনও রহমত। এখন আল্লাহ কোরআনে কারীমে কুল বিফদলিল্লাহ, বলুন কুল বিফদলিল্লাহ, আল্লাহ যে ফজল তোমাদেরকে করেছেন, অনুগ্রহ, এই অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কোরআন। বলুন না সুবহানাল্লাহ। এই উদ্দেশ্য, ফজল দ্বারা উদ্দেশ্য কি বলেন? আল্লাহর কোরআন। কি কোরআন? এটা আল্লাহর বড় এহসান, আল্লাহর বড় দয়া হয়েছে। সেই জন্য আল্লাহ আমাদের নবীর উপরে কোরআন নাজিল করেছেন, আমাদের নবীজির মাধ্যমে এই কোরআনটা আমরা পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদের জন্য ফজল কিনা? কোরআন আমাদের জন্য রহমত কিনা? একটু জোরে কর না। কোরআন আমাদের জন্য কি? সেই জন্য এই রহমত তো আমরা ব্যয় করতে পারবো না, রহমতটা একেবারে বেঁধে ঘরের মধ্যে রেখে দেব। ঠিক আছে? কোরআন যেহেতু আমাদের জন্য রহমত, এই রহমত খরচ করা যাবে না। অতএব এই কোরআনে কারীমটাকে একেবারে জুলদানে ভালো করে বেঁধে রাখি দিবেন। রমজানের আগ পর্যন্ত ধুল পড়তে পড়তে 1 ইঞ্চি যখন পড়ে যাবে, তখন আবার রমজানের মধ্যে ধরবেন। এই তো এই রহমতটা যে আল্লাহ প্রেরণ করেছেন, এই রহমতকে বারবার স্মরণ করতে হবে ভাইরা। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, ইকরাউল কোরআনা, তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো। বলুন না সুবহানাল্লাহ। নবীজি রহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে মাওয়াইজা করেছেন, সুন্দর উপদেশ দিচ্ছেন। ওই উপদেশের মধ্যে অন্যতম উপদেশ আমার নবী বলেন, ইকরাউল কোরআনা, তোমরা কোরআন কারীম তেলাওয়াত করো। বলুন না সুবহানাল্লাহ। বিশাল বড় বাড়ি করেছেন, বিশাল বড় বাড়ি করেছেন, 10 তলা বিল্ডিং করেছেন।
কিন্তু আপনি মরে গেলে আপনার থেকে বর্ষিয়ানা পাবলিক আপনার আগে মারা গিয়েছে বাংলাদেশে। 24 তলা বিল্ডিং এর নিচে 24 তলার মালিককে রেখেছে ফ্লোরের উপরে। আরে ওই বাপকে রেখে ছেলেরা মরা বাপের টিপসই আগে নিয়ে ফেলেছে। এরপরে বাপকে এখনো পর্যন্ত দাফন করেনি। দাফনের আগে ভাইয়েরা বসে গেছে জমির ভাগাভাগিতে। বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে কিনা একটু জোরে বলেন। এখন আপনার সাথে যে ঘটবে না বুঝলেন কিভাবে? আপনার সাথে যে বসবে না, যেই ব্যক্তির সাথে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে, উনি একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। শিক্ষিত না অশিক্ষিত? হ্যাঁ, উনি রিক্সা চালাইতেন না। কোন রিক্সা চালক বাংলাদেশে এমন পাবেন না যারা তাদের বাপের উপরে জুলুম করেছে, মার উপরে জুলুম করেছে। রিক্সাওয়ালা এমন নাই। শিক্ষিতরা বেশি বেশি মা বাপকে ওই বৃদ্ধাশ্রমে পাঠায়। একজন রিক্সাওয়ালাও পাবেন না যেই রিক্সাওয়ালা তার মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। কিন্তু আপনি পাবেন যারা পাইজারের মধ্যে চড়ে, বহুত পয়সার মালিক, ডক্টরেট ডিগ্রি নিয়েছে, এমফিল ডিগ্রি নিয়েছে, তাদের বাপই অধিকাংশ আপনি বৃদ্ধাশ্রমে পাবেন। বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু একজন আলেমের বাপকেও আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। একজন আলেমে দ্বীন চাই সে ইমামতি করুক, চাই সে মুয়াজ্জিনি করুক, চাই আপনাদের মসজিদের একজন খাদেম হোক, যেই ইমাম, যেই মুয়াজ্জিন, যেই খাদেমকে আপনারা বারবার ধমক দেন, ওই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব খাদেম হতে পারে মসজিদের, কিন্তু যেই অর্জিত টাকাটা আছে সেই অর্জিত টাকা থেকে মা বাপের সেবা করে। কোন আলেমের মা, কোন আলেমের বাবা কোন বৃদ্ধাশ্রমে পাবেন না। আপনি যত বৃদ্ধাশ্রমের মধ্যে পাবেন, শিক্ষিত জেনারেল শিক্ষিতের বাপ, পয়সাওয়ালার বাপকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন। ঠিক না বেটে? কারণটা কি? কারণটা হচ্ছে আপনি আপনার সন্তানদেরকে কোরআনের, যেই কোরআনটা আল্লাহ নাজিল করেছে সেই শিক্ষাটা আপনি দিতে পারেন নাই। নবীজি আমার বলে, ও আমার উম্মত, দুনিয়ার সম্পদের মধ্যে পড়ে যেও না, দুনিয়ার সম্পদে তুমি বিভোর হয়ে যেও না, বরং যে কোরআন আমি রহমতুল্লিল আলামিন নবীর উপরে নাজিল করা হয়েছে, এটা তোমাদের জন্য, মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য হাদি, মুমিনদের জন্য এটা রহমত। ওই কোরআনটাকে তোমরা বেশি বেশি করে পড়ো। কেন পড়ো? করোনাকালীন সময়ের মধ্যে কত বাপ দেখলাম কোটিপতি। করোনাকালীন কত কোটিপতি বাপ, কোটিপতি মা মারা গেছে, কিন্তু সন্তানরা লাশের কাছে আসে নাই। সন্তানরা লাশের কাছে আসে নাই। কত কোটিপতি পড়ে আছে লাশ, সন্তান জানাজা পড়তেও আসে নাই। আপনারা নিজের চোখে দেখেছেন অনেক বাপকে কবরে নামানো হচ্ছে, কেউ হাতে ধরছে না, রশি বেঁধে কেরান দিয়ে কবরের মধ্যে নামানো হয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু একটা দল বাংলাদেশের মধ্যে দেখলাম, ওই দলের সাথে আর কিছু ভালো মানুষও আছে। এই গাউসিয়া কমিটি বাংলাদেশের ছেলেগুলো, এই ছেলেগুলো কোরআনের কিছু দরস পেয়েছেন, এরা কোরআনের কিছু খুশবু পেয়েছেন, আওলাদ রাসূলের সোহবত পেয়েছেন। ওই আওলাদ রাসূল ঘোষণা করে দিয়েছে, শুনো শুনো, পয়সাওয়ালার দাম ভালো মানুষ না। আমার নবী বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, উত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের উপকার করে। এই করোনার মধ্যে সুযোগ এসেছে। করোনার আগে আমার হুজুর কেবলা বলে দিলেন, এ গাউসিয়া কমিটির বাইরা, দাওয়াতে খায়রের মাধ্যমে তোমরা সকলে কিভাবে দাফন করে, কিভাবে মানুষকে দোয়ানো হয়, এটা ট্রেনিং দাও। এগুলো বলতেছেন হুজুর কিবলায়ে আলম, এগুলো বলতেছেন হুজুর করোনার আগে। আল্লাহর ওয়ালিদের কথার মধ্যে কত মর্যাদাকে দেখেন। এখনো
করোনা আসে নাই, কিন্তু দাওয়াতে খায়ের মাধ্যমে গাউসিয়া কমিটির ভাইদেরকে দাফন কাফনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণের মধ্যে প্রশিক্ষকের অন্যতম একজন আমিও শত শত গাউসিয়া কমিটির ভাইদেরকে দাফন কাফন কিভাবে করে সেটা শিখিয়েছি। আল্লাহর কি মেহেরবানি, এর পরবর্তী বছরে করোনা এসেছে, যখন ছেলে বাপের লাশ ফেলে চলে গিয়েছে, সেই সময়ের মধ্যে যারা করোনার সময় করোনার আগে ট্রেনিং নিয়েছে, তারা ওই করোনা যুক্ত ব্যক্তিটি রোগাস্ত ব্যক্তিটাকে দাফনের জন্য গাউসিয়া কমিটির বাইরে চলে এসেছে। ওই কোরআনের একটু শিক্ষা পেয়েছে মাত্র। আমার নবী বলে, শুনো, ওই করোনার দিকে একটু তাকাও বাইরা, আমার করোনার দিকে একটু তাকান। সন্তান নাই, স্ত্রী পর্যন্ত নাই, স্ত্রী মারা গেল, স্বামী নাই, ভাই মারা গেল, ভাই নাই, দূরে চলে গিয়েছে, জানের মায়া, মানুষের এত কিছু। এটা তো দুনিয়ার মধ্যে আল্লাহ একটু সামান্য নজির দেখালেন। হাসরের ময়দানে কি হবে? হাসরের ময়দানে কেউ কারো হবে না রে ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি, বাইর থেকে চলে যাবে, ওয়া উম্মি, মাকে ফেলায় চলে যাবে, বাপকে ফেলে চলে যাবে, আত্মীয় স্বজন ফেলে চলে যাবে, নফসি নফসি করে সকলে চলে যাবে। আমার নবী বলে, ও আমার উম্মত, দুনিয়ার মধ্যে একটু কোরআন শরীফটা পড়, কোরআন শরীফ পড়। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কেউ না আসুক, কিন্তু তোমাকে বাঁচানোর জন্য যেই কোরআন দুনিয়ার মধ্যে পড়বা, ওই কোরআন এসে যাবে, ওই কোরআন এসে যাবে তোমাকে বাঁচানোর জন্য। আজ মুসলমানদের সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত নেই। সারা রাত ফেসবুক, ইউটিউব, তারপরে হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা আছি, গল্প গুজবের মধ্যে আছি, ফজরের নামাজ ঘুমের মধ্যে চলে গিয়েছে, সাপ বেটা উঠেছে 8টা বাজে, কোরআনের তেলাওয়াত কই? কোরআনের তেলাওয়াত কই? তা আল্লাহ বলে, ওই যে রহমত, ওই কোরআন, এটা তোমাদের জন্য বড় রহমত, এটা তোমাকে ক্যান্সারের রোগ থেকে বাঁচাবে। ওই কোরআন, এই কোরআন তোমরা পড়ো, এটা তোমাদের জন্য শেফা। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, এই কোরআনটা কিয়ামতের ময়দানে আসবে। তো কোরআন কি হাঁটতে পারে? তো কোরআন আসবে কেমনে? কোরআনকে আল্লাহ তখন একটা নূরানি সূরত দান করবে, কোরআনকে আল্লাহ একটা নূরানি সূরত দান করবে। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে কোরআনটা আসবে, কি হিসাবে আসবে? শাফিআন লিআসহাবি, যারা ওই কোরআন শরীফ পড়েছে, কোরআন মুখস্থ করেছে, কোরআনের অর্থ করেছে, কোরআন অনুসারে আমল করেছে, যারা কোরআনের দরজ দিয়েছে, যারা দরজ গ্রহণ করেছে, যারা কোরআন শরীফের মজলিসের মধ্যে বসেছে, এরা হচ্ছে সাহেবে কোরআন। ওদেরকে বাঁচানোর জন্য সুপারিশকারী হিসেবে কোরআন হাসরের ময়দানের মধ্যে উপস্থিত হয়ে যাবে। তাহলে এটা উপস্থিত হবে কেমনে? ওই কোরআন শরীফ যদি তুমি তেলাওয়াত করো, কোরআন শরীফ যদি কি করো, আমাদের অনেকে আছে তেলাওয়াত করে না, একটা ওই ইন্টারনেট থেকে তেলাওয়াত ছাড়ি দেয়, একই স্ক্রিন, সেই স্ক্রিনে কোরআন শরীফের তেলাওয়াত কি বলুন না, ছেড়ে দিল, ভিডিওর মাধ্যমে কোরআন শরীফ চলছে, একটু পরে আবার হিন্দি ছবি লাগাই দিল। এটা কি কোরআন ইজ্জত করলো না বেইজ্জত করলো রে ভাই? হতে হুজুর যাও, ওই হুজুর আইয়ে, হুজুর আইয়ে, তো কি হতে কোরআন শরীফ সালাই বেল্লা সালাই দাও, হুজুর গই হিন্দি ছবি সালাই দি। ইজ্জত না বেইজ্জত? তোমাকে কোরআনকে বেইজ্জত করার অধিকার কে দিয়েছে? আমি কেন অনেকে বলতেছে কি রে হুজুরে মিলাদুন নবীর কথা বলে না কেন? বলবো তো, এই মিলাদুন নবী বুঝতে হলে আগে হৃদয়টাকে সাফ করে হৃদয়ের মধ্যে কোরআন বসান। সুবহানাল্লাহ বলুন না। সূরা ইয়াসিন শরীফ কত সুন্দর করে আপনি আনলেন, ঘরের মধ্যে রেখেছেন, আলহামদুলিল্লাহ। কোন ইন্ডিয়ান নায়িকার ছবি আনেন নাই। আমাদের এখন মুফাসসিরে কোরআন দাবিদার
কিছু মোল্লারা তো বিভিন্ন দেশের নায়িকাদের প্রশংসা করে। তাফসীরুল কোরআনে কিসের প্রশংসা করে? হ্যাঁ, ওনার নাম এখন দিছে, একজনের নাম তো এক হুজুর দিছিল, এখন ওনার নাম হচ্ছে লালা হুজুর। এই লালা হুজুর নাকি একসময় বলছিল ভার্সিটির মাল, নিজেরে কি বলছিল? নায়িকা নায়িকা। আরে ভাই, হিন্দি ছবির কোন নায়িকার নাম রাখেন নাই, ছবি রাখেন নাই। মনে রাখবেন, ঘরের মধ্যে যে প্লেয়ারের ছবি রেখেছেন, মেসির ছবি, কিসের ছবি? কারা রাখে? যারা আর্জেন্টিনাকে সমর্থন করেন। আর যারা ব্রাজিলিয়ান আছেন তারা নেইমারের ছবি লাগান। এদের ছবি যে আপনি ঘরের মধ্যে লাগিয়েছেন, নেইমারের ছবি লাগিয়েছেন, আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে না, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে না। তো হুজুর, আমি গাউসিয়া কমেডি করি, আমি জামিয়াতে পড়ি, আমি বড় মাজার ভক্ত মানুষ, আমি আল্লাহর ওলিদেরকে পছন্দ করি, আমি হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ, আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির ছবি আমার ঘরের মধ্যে রেখেছি, রহমত আসবে না? কয় না, তাও রহমত আসবে না। আপনাকে আল্লাহর ওলির ছবি রাখার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি একটা প্রমাণ দেখাতে পারবেন যে হুজুর কেবলা ছবি বাসে দোকানে আপনার ঘরে রাখতে হুজুর কেবলা এটা বারবার নিষেধ করেছেন এবং তরজুমানের মধ্যে বারবার এলান এসেছে ওই ছবি তোমরা দাফন করে ফেলো। আর বড় দুঃখ লাগে, অনেক ভাইরা আছেন আপনার ঘরের মধ্যে এক হিসাবে ছবি দিয়ে ছবির মধ্যে আবার সেখানে বাতি লাগিয়ে আবার সেটার উপরে ফুলের মালা দিয়েছেন। এটা কোন শরীয়ত গো? কোন কোরআনে বলছে? এটা যেই হোক ফিসাব হোক, এটা শেখ হাসিনার ছবি হোক, খালেদা জিয়ার ছবি হোক, জিয়াউর রহমানের ছবি হোক, শেখ মুজিবুর রহমানের ছবি হোক, এটা হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহর ছবি হোক, যত পীর সাহেবের ছবি হোক না কেন, যার ছবি লাগাবেন ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না। আরে পীর ও মুর্শিদের ছবি কোথায় নিবেন? ঘরে নয়, ঘরে নয়। পীর ও মুর্শিদের ছবি নিজের কলবের মধ্যে নিয়ে নেন। পীর ও মুর্শিদের ছবি রাখবেন কোথায়? নিজের হৃদয়ে। হৃদয়ের মধ্যে গাতেন মোরাকাবা মুশাহাদার মধ্যে যখন বসবেন, পীর ও মুর্শিদের ছবিকে সামনে নিয়ে আপনি যখন তাসাব্বুর শেখের মধ্যে পড়ে যাবেন, প্রথমে যাবেন তাসাব্বুরে শেখ, তারপরে আপনি হয়ে যাবেন ফানাফি শেখ, ফানাফি শেখ যখন হয়ে যাবেন আপনি হয়ে যাবেন ফানাফির রাসূল, ফানাফির রাসূল যখন হয়ে যাবেন তখন আপনি হয়ে যাবেন ফানাফিল্লাহ। ওইটা না করবেন। তরিকতের শিক্ষা হচ্ছে সেটা ছবির মাধ্যমে নয়, বরং হুজুর কেবলা যে তসবিহ দিয়েছে এটা পড়েন। ও কাম করে, বলুন না, ও কাম করে, ওই কাজটা করব জিসসে আল্লাহ রাসূল রাজি হো, ওই কাজটা করব যেই কাজে আল্লাহ এবং রাসূল কি হয়। এখন ছবি রাখলে আমার নবী রাজি হবে? সোজা ক্লিয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনো শুনো, ওই যে তোমাদেরকে কোরআন দিয়েছি, রহমত দিয়েছি, কত বড় রহমত। হাসরের ময়দানে তোদেরকে কোরআনে বাঁচাবে, কোরআন তোদেরকে বাঁচাবে। কোরআনটা তেলাওয়াত কর। এই যে কোরআন তোমরা পেয়েছো, আবার কোরআনের সাথে তোমরা কোরআনের আগে সাহেবে কোরআন আমার নবীকে পেয়েছো, রহমতুল লিল আলামিনকে পেয়েছো, কোরআনকে পেয়েছো। একটা হলো ফদলুল্লাহ কোরআন, আরেকটা হচ্ছে রহমতুল্লাহ, সেটা হচ্ছে আমার নবীজি। দুইটা নিয়ামতের কথা বলে আল্লাহ বলে, এবার এই নিয়ামত যে পেয়েছে ফালিয়াফরাহু, তোমরা দুই নিয়ামত পাওয়ার কারণে বান্দারারে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো এবং খুশি উদযাপন করো। এই খুশি উদযাপনের অপর নাম হচ্ছে ঈদ। সুবহানাল্লাহ বলেন না। আমাদের অনেক ভাইরা কয় বছরে দুই, এটা আবার কোন ঈদ? আরে গাদা, আরে গাদা, তোর সন্তান হয়েছে তুই খুশি, খুশি না? বলেন না, আপনার সন্তান হলে খুশি না? আচ্ছা, আপনারা বিয়ের সময় খুশি না? বউ ভাইলে খুশি নয় না? এবার লাইতে হয় শাদি মোবারক, কি বলে? বলেন না,
শাদি মানে কি? সাদ, শাদি মানে ফার্সি শব্দ। শাদি মানে কি? খুশি। তুমি বউ ভাইয়ে খুশি হইও, নিজের ফোলা ফাইলা খুশি হইছো, ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ পাইছো, খুশি হয়েছো, এগুলো আল্লাহর নিয়ামত, এটা স্বীকার করি। কিন্তু সমস্ত নিয়ামত যার মাধ্যমে পেয়েছো উনি তো রহমাতুল লিল আলামিন নবী, বলেন না সুবহানাল্লাহ। বিয়ে করিবা শাদি মোবারক। আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব আব্দুল মালেক সাহেব, উনি আমাদের জাতীয় মসজিদের খতিব, সম্মানিত ব্যক্তি না? কিন্তু সম্মানিত মানে উনি সুযোগে বালা কাম করছেন, খুব বুজুর্গ মানুষ। একজনকে দৌড়ে দিয়েছেন, যিনি চলে গেছেন উনিও কওমি, যিনি আসছেন উনিও কওমি। উনিও কি? কওমি। উনি মিলাদুন নবী উপলক্ষে সিরাতুন নবী পালন করতেছেন। কোথায়? মিলাদুন নবী উপলক্ষে উনি সিরাতুন নবী পালন করছেন। উপলক্ষ কি? মিলাদুন নবী পালন করতেছেন, সিরাতুন নবী। মনে রাখবেন, মিলাদুন নবী, সিরাতুন নবী আমরা দুটোটা মানি। আমরা কি সিরাতুন নবী মানি না? একটু জোর বলুন না। আমরা সিরাতুন নবী মানি কি না? আরে সিরাতুন নবী যদি কেউ বলে না বুঝে, যদি বলে আমি সিরাতুন নবী মানি না, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। অনুরূপ ভাবে যে ব্যক্তি না বুঝে ইচ্ছাকৃতভাবে কেউ যদি বলে, না বুঝে যদি বলে আমি মিলাদুন নবী মানি না, তাহলে কবিরা গুনাহগার। আর যদি ইচ্ছাকৃত বলে আমি নবী যে পৃথিবীতে এসেছেন সেটা আমি মানি না, তাহলে সে কাফের। সিরাতুন নবী না মানলো, সিরাতুন নবী আমরা মানি। এটা তো সিরাতুন নবী আমার নবীর জীবনের একটা অংশ, আপনি মানবেন না কেন? আমার নবীজির জীবনের সামান্য কিছু যদি আপনি না মানেন, তাহলে আপনি পরিবর্তিত ইসলাম ঈমান আনেননি। ঈমান কাকে বলে? ঈমান বলে মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যা যা নিয়ে এসেছেন সেইগুলোকে বিশ্বাস করার নামই তো ঈমান। আমার নবী যে আদর্শ নিয়ে আসেন, হ্যাঁ, এখন আমার নবীর সিরাতও মানি, আমরা মিলাদও মানি। এখন কথা হলো, সিরাতের ভিতরে মিলাদ আছে নি? এটা কি গাছ না? খেয়াল করেন, এটা গাছ। এই গাছের একটা অংশ হচ্ছে ফুল। এটা গাছের একটা অংশ কি? এই ফুলেটের ভিতরে কি গোড়া আছে? খুব খেয়াল করেন, ফুল এটা গোড়া থেকে আসার কারণে ফুল হয়েছে, গোড়া আছে বিধায় ফুল হয়েছে। ফুলের ভিতরে কি গোড়া আছে? খুব খেয়াল করবেন, ফুলের ভিতরে গোড়া আছে। ফুলটা যদি আমি ছিঁড়ে ফেলি তাহলে গোড়া থাকবে নি? জোর বলেন না। কিন্তু গোড়া যদি কেটে ফেলি ফুল থাকবে। মাসলা ক্লিয়ার? তাহলে এটা যদি বুঝেন, ওটা কেন বুঝেন না ভাই? সিরাতুন নবী তো তখনই সিরাতুন নবী হবে যদি আমি আগে মিলাদটা মানি। মিলাদ না হলে সিরাত কিভাবে? আমি মিলাদুন নবী মানি না, তো মিলাদুন নবী, নবীর জন্মই যখন নাই, সিরাত আইব কোথা? নবীর কি নেই? এক বেটা স্নো, পাউডার, তেল, চিরুনি সব নিছে। স্নো আছে আনছি, তেল আনছো আনছি, আলতা আনছো আনছি, শ্যাম্পু আনছো আনছি, সব আনছি, কিন্তু ঘরের মধ্যে বউ নেই। ঘরের মধ্যে কি নেই বলেন না? এই দুনিয়ার মধ্যে বহুত মানুষের নামাজ লয়ে যাবে, রোজা লয়ে যাবে, হজ লয়ে যাবে, সবকিছু নিবে, কিন্তু ঈমান নাই। এগুলার দাম আছে? এগুলার দাম আছে? অতএব তুমি যতই ইবাদত করো, যদি মিলাদুন নবী না মানো, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল। কথা আমার বুঝে আসছে? কথা বুঝছেন? আরেকটা মনে রাখবেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এটাও ইবাদত, সিরাতুন নবী এটাও ইবাদত। কিন্তু উদ্দেশ্য যদি খারাপ হয়, সিরাতুন নবীর দ্বারা উদ্দেশ্য যদি কি হয়ে যায়?
খুব খেয়াল করেন, সিরাতুন নবী দ্বারা উদ্দেশ্য যদি কি হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে ওটার ইবাদত হবে না, এটা একটা আবু জাহিলি হয়ে যাবে। উদ্দেশ্য খারাপ মানে, আমি একটা एग्जांपल দিই। আমাদের এই গাউসিয়া কমিটির যিনি অত্র এলাকার আহ্বায়ক জনাব এবং হালিশহর মাদ্রাসায়ে তৈয়বে ইসলামিয়া সুন্নিয়াত ফাজিল ডিগ্রি মাদ্রাসার পরিচালনা পর্ষদের সম্মানিত মেম্বার, উনি নিয়ত করেছেন এবারে কুরবানি করবেন গরু দিয়ে। খুব খেয়াল করেন, বুঝে যাবেন। কুরবানি করবেন কি দিয়ে? হ্যাঁ, গরু দিয়ে। ওনার সিদ্ধান্ত কুরবানি করবেন গরু দিয়ে। আচ্ছা বলেন, কুরবানি ছাগল দিয়ে করা যায় কিনা? হ্যাঁ, ফাঁড়া দিয়ে করা যায়? অবশ্যই যায়। কে বলছে যায় না? ফাঁটা দিয়ে কুরবানি করা যায়। ইসলামে বাধা আছে নাকি? ওরা ফাঁটা দেয়, সেই জন্য আমরা দিই না, এটা অন্য কথা। ছাগল দিয়েও কুরবানি হবে, গরু দিয়েও। তাহলে ওনার উদ্দেশ্য ছিল কি? এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় উনি চিন্তা করতেছে, আমি যদি গরু দিয়ে কুরবানি করি তাহলে তো আমার একজন মধুসূদন দত্ত আমার পার্টনারশিপে আছেন। কে আছেন? আমার বন্ধু, যার নাম হচ্ছে মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত আমার সাথে সিএনএফ একসাথে কি করে, ওনার একটা ফার্ম আছে, উনি কোম্পানি বা ওনার সাথে ব্যবসা করে। এখন যদি আমি গরু দিয়ে কি করি, তাহলে তো আমার বন্ধু খুশি হবে না, আমার বন্ধু। তাহলে এখন আমি কি দিয়ে করব? আমি একটা কাজ করতে পারি, আমি তো খুব চালাক, ছাগল দিয়ে কুরবানি করলে তো কুরবানি হয়, তাহলে আমার বন্ধু খুশি, কুরবানি হয়ে গেল। বলেন এখন সেই ব্যক্তি যদি ছাগল দিয়ে কি দেয়, গরুকে বাদ দিয়ে দিল। আগে ছাগল দিয়ে কুরবানি দিলে কুরবানি হয়ে যেত, কিন্তু এখন ছাগল দিয়েছে কেন? উদ্দেশ্য কি? বলেন, উদ্দেশ্য কাকে খুশি করা? ওই বন্ধুকে, হিন্দু বন্ধুটাকে খুশি করার উদ্দেশ্যে যদি কি করে, বলেন কুরবানি করে, তাহলে উদ্দেশ্যের মধ্যে এখন হেরফের হলো। আগে ছাগল দিয়ে কুরবানি করা জায়েজ ছিল, এখন জায়েজ হবে কিনা? মাসালা বুঝছেন এটা? কারণ আমার সমস্যা কি, আমার উদ্দেশ্য লড়াচড়া হয়ে গেল। উদ্দেশ্য যখন বেশ কম হয়ে গেল, এখন আর কুরবান হবে না, কারণ আমার উদ্দেশ্য বেশ কম হয়ে গেল। বাইরা সিরাতুন নবী মাহফিল করেন, তাফসীরুল কোরআন মাহফিল করেন, নূর নবীজির মাহফিল করেন, তাজেদারে মদিনা নাম দিয়ে মাহফিল করেন। সব মাহফিল জায়েজ আছে, না জায়েজ কেউ বলবে না। কিন্তু সিরাতুন নবীর দ্বারা যদি উদ্দেশ্য হয় আমি মিলাদুন নবীটা বন্ধ করব, সিরাতুন নবী কায়েম করব, সেই অবস্থার মধ্যে সিরাতুন নবী, মিলাদুন নবী বন্ধ করার মানুষে যদি সিরাতুন নবী করা হয়, তাহলে বুঝতে হবে ঢাল মে কুছ কালা হে। আগে সিরাতুন নবী ইবাদত ছিল, এখন ইবাদত না, এখন এটা মিলাদুন নবীর প্রতিবন্ধক হয়েছে। অতএব ওই সিরাতুন নবীও আল্লাহর দরবারে কবুল হবে। কথা আমার বুঝে আসছে? আমরা সেটা বুঝাতে যাচ্ছি। আর যদি মিলাদুন নবী হয়, এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আমি কি কোরআনের কথা বলিনি? একটু জোরে বলে, আমি কি কোরআনের কথা বলিনি? আমরা কি আমলের কথা বলিনি? এখানে রাসূলুল্লাহর আদর্শের কথা কি আমরা বলি না? তো মিলাদুন নবীর মধ্যে সিরাত আছে, তবে সিরাতের মধ্যে মিলাদ। তাহলে আমরা যদি মিলাদুন নবী করি, কোনটা উত্তম? একটু জোরে বলেন। আরে ভাই, বিয়ের দিন বিয়ে করতে হবে, ওইটা বিবাহ বার্ষিকী, বুঝে আসছে? আমার আব্বা বিয়ে করছে না, তা আমার আব্বা যেদিন ইন্তেকাল করছে সেদিন কি আমি বিবাহবার্ষিকী পালন করব? আমার আব্বার বিয়ে বার্ষিকী যেদিন মারা গেছে ওই দিন কি করতে হবে? ওফাত বার্ষিকী। রবিউল আউয়াল শরীফের মধ্যে আমার নবীজির তশরীফ আবারে মিলাদ শরীফ হয়েছে, সেই জন্য করতে হবে মিলাদুন নবী। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া। در دل
মুসলিম মাকামে মুস্তাফা আবরুয়ে মাজ নামে মুস্তাফা সালাতুনিয়া। এখন আমার নবীকে আল্লাহ বলছেন, আগে কোরআন কি বুঝিয়ে দিলেন, মাউইজা কি বুঝিয়ে দিলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুল, এখন আপনারা এখন পরিপূর্ণ বুঝবেন। কুল, হে আমার নবীজি আপনি বলে দিন, বিফদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ কোরআন, ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত, রহমাতুল লিল আলামিন নবী, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই দুইটার জন্য তোমরা খুশি উদযাপন করো। বলো না খুশি, যদি খুশিটা উদযাপন করো শরীয়ত সম্মত ভাবে, হুয়া ওই খুশি উদযাপন করাটা, খুশি উদযাপন করাটা হবে খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা যা আখিরাতের জন্য সঞ্চয় করেছে, যত ইবাদত করেছে, সবচাইতে বড় ইবাদত হচ্ছে আমার নবীকে পেয়ে খুশি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলুন না, কারণ নবী মানলে না তোমার ইবাদত টিকবে, নবী মানলে না ইবাদত টিকবে। অতএব তুমি খুশি হয়ে যাও ওই নবীকে পেয়ে। যারা খুশি উদযাপন করবে, আল্লাহ খুশি উদযাপনের জন্য বলেছেন, আর বলেছেন এটা কাদেরকে, একটু জোর বলেন কারা? তো অন্য কেউ যদি খুশি উদযাপন না করে আপনাদের মাথা ব্যথার কারণ কি? এখন কেউ যদি বলে আমরা ঈদ পালন করব না, আমরা খুশি না, আমরা বলো ঠিক আছে, তোমাদের তো একটা দল আছে, আমরা দলদেরকে সমর্থন করি, কারণ ঈদে মিলাদুন নবীর সময় গোটা জাহান খুশি হয়েছে, কিন্তু শয়তান কিন্তু খুশি হয় নাই। একটু জোর বলেন। তো তারা ওই দলের মধ্যে থাকুক। এটা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটা আয়াতের আমি কিছু আলোচনা করলাম। এখন আপনারা আরেকটা আয়াতের কথা আমাকে বলেছেন, সেই আয়াত কি? সূরা আহজাব শরীফ 33 নং আয়াত। কত নম্বর আয়াত? 33 নং আয়াত। আল্লাহ কোরআনে কারীমে, আমি আগের পুরো আয়াতটা বলছি, এই আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন খেতাব করেছেন নবীদের স্ত্রীগণকে, ইয়া নিসান নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, পৃথিবীর কোন নারীর মতো তোমরা নয়, কেউ তোমাদের সমকক্ষ নয়। হে মুমিনদের মাগণ, নবীর স্ত্রীগণ, শোনো, পৃথিবীতে অনেক নারী আছে, কোন নারী সম্মানের দিক দিয়ে তোমাদের বরাবর নয়। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর যত নারী আছে, কোন নারী লাস্তুন্না, তোমরা নয়, কা আহাদিম মিনান নিসা, এই পৃথিবীর যে মেয়েরা আছে তাদের কারো মতো তোমরা নয়। আমার নবীও যেমন সম্মানে কারো মতো নয়, তোমরাও সম্মানের দিক দিয়ে কোন নারীর মতো নয়, বরং তোমরা দামিওয়ালা ব্যক্তির সাথে যখন তোমাদের শাদী মুবারক হয়েছে, তোমরা পৃথিবীর অন্য নারীর মতো নয়, তোমরাও বড় আল্লাহর মকবুলা বান্দাই হয়ে গেছো। বলুন না সুবহানাল্লাহ। সেই মা জননীদেরকে আল্লাহ বলছেন ওয়াকারনা, দামি মাইয়ারা, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েরা কোথায় থাকবে দেখেন, বাজারের মধ্যে মেয়ে পাওয়া যায়, হোটেলেও মেয়ে পাওয়া যায়। বুঝাচ্ছে আমাদের মুফাসসির কোরআনরা ওই হিন্দুস্তানের কি রেশমিকা নাকি, হ্যাঁ, তার তারিফ করতেছে না। কে? বাংলাদেশের মুফাসসির কোরআন ভার্সিটির মাল, যিনি বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নাকি সকালবেলা উঠে মদ দিয়ে কুলি করে। এটা রিসেন্টলি বলেছে। এটা এক একটা বোমা ফাটা, কারণ এই কোরআন হাদিস দিয়ে ফুটেই তো ভাইরাল হতে পারবে না, একটা একটা মিথ্যা কথা বলে ভাইরাল হয়, এরপর আবার আই মাফসা। তারপরে ঢাকা ইউনিভার্সিটি, প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটির মহসিন হলের মধ্যে 16 বছর পর্যন্ত কোনো আজান হয়নি। বলছে কিনা?
হ্যাঁ, আর ভাই আমার নবী ইসলাম কায়েমের জন্য কি একটা মিথ্যা কথা বলেছে? তুমি কোন ইসলাম কায়েম করতে আসছো মিথ্যা কথা বলে? ওইখানের মুয়াজ্জিন সাহেব বেচারা কয় আমি 16 বছর পর্যন্ত আজান দিতেছি, এই হুজুরের তো আগে বড় বালা মনে করতাম, এই যে এত বড় মিথ্যা কথা বলে আমি তো জানতাম না। ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা এটা প্রতিবাদ জানিয়েছে, এখন সে মাপ চাচ্ছে। সত্য না মিথ্যা? আচ্ছা, মিথ্যাবাদীর তাফসীর কি আল্লাহর দরবারে কবুল হবে? যারা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, আমার নবীর স্ত্রীগণকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, তোমরা পৃথিবীর অন্য কোন নারীর মতো নয়, তোমরা জেনে রেখো তোমরা রাহমাতুল লিল আলামিন নবীর স্ত্রী, তোমরা অন্য মেয়ের মতো তোমরা চলতে পারবে না, তোমাদের সম্মান আছে, ইজ্জত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বলে দিচ্ছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, বলুন না সুবহানাল্লাহ। এখানে বুকের মধ্যে হাত দেন, যত পয়সাওয়ালা হন, যত কোটিপতি হন, যত সম্ভ্রান্ত ফ্যামিলির বাইরা হন, আপনারা বলেন তো আপনার মা কি বাজার বাজার হাঁটতো নাকি আপনার মা ঘরের মধ্যে অবস্থান করত? এখন যে মেয়েগুলো বাজারে বাজারে হাঁটে, সে মেয়েগুলা লাস্ট পরিণতি কি হয় সেটা আপনারা দেখতেছেন। লাস্ট রেজাল্ট কি দেখেন, বাজারে হাঁটে আর ঈদের সময়ের মধ্যে মাশাআল্লাহ একদিন যায় দোকান দেখি আসে, আরেকদিন যায় কাপড় চোজ করে আসে, আরেকদিন যায় মুলামুলি করে আসে, আরেকদিন যায় এটা চেঞ্জ করতে আসবে, আরেকদিন কিনতে যাবে। এই অবস্থা অযথা। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে নারীরা হয়ে গেছে প্রোডাক্ট। নারী কি হয়েছে? হ্যাঁ, বাজারে মাল সামানা বেচনের লাই আগে প্রেজেন্টেশন না করে। হ্যাঁ, আচ্ছা আপনারা বলেন তো, আমাদের দেশে যত বাজারের মার্কেটিং করে, টেলিভিশনের মধ্যে অ্যাডভার্টাইজ হয় না? নয়। আচ্ছা, অ্যাডভার্টাইজের মধ্যে বেশি কি বেড়া না বেড়ি? কিয়া বেড়ি কিনলেন? এগুলা একবারে খুব পর্দা দিয়া না দেন। হ্যাঁ, ফরিমনি খুব সুন্দর বালা ফ্যামিলির মাইয়া পানো। হ্যাঁ, তাই কিনে দিকে তো বেড়া বুড়া ব্যাক আক করে যায়। দা প্রশাসনের লোক পর্যন্ত একটা জায়গায় আমার মা দেখেন, রাসূলুল্লাহ নারীকে সম্মান কতটুকু দিয়েছে। যেই নারী ছিল প্রোডাক্ট, পণ্য, ওই নারীরা তোমরা যদি খোলস থেকে বের হয়ে যাও, তোমরা এক সময় প্রোডাক্ট হয়ে যাবা। আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের মেয়ে কন্যা সন্তানগুলো এখন প্রোডাক্ট বানানো হচ্ছে। আমার এক মুসল্লি আমাকে ফোন করে, হুজুর আজকে একটা খুশির খবর। আমি কি খবর? ভাই আমার মেয়েটা নাচের মধ্যে ফার্স্ট হয়েছে। নাচের মধ্যে কি হয়েছে? হ্যাঁ, আপনার মেয়ে বালা কাম করছে। হাজার হাজার বেটারা আপনার মাইয়ের দিকে চাইছিল। আপনি বাপ হিসেবে কত গর্ববোধ করতেছেন। আপনার মেয়ে বেড়াদের সামনে নাচছে, সবাই লুলুপ দৃষ্টিতে আপনার মেয়ের দিকে তাকিয়েছিল। ফার্স্ট হয়েছে। নাউজুবিল্লাহ বলুন না। বুঝতে পারেনি, লজ্জায় পড়ে গেছে। লজ্জায় পড়ে গেছে। মুসলমান কিভাবে কথা বলে? মেয়েরা প্রোডাক্ট হয়ে গেছে। একটা পণ্য মানুষে কিনে নি, সেটা ব্যবহার করে যেভাবে ফেলে দেয়। টিস্যু পেপার, এই পেপারটার এখন অনেক দাম। যখন আমি ব্যবহার করে ফেলছি, এই টিস্যু পেপারের দাম নাই। যেই ব্যবহৃত নারী, যাদেরকে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে মানুষ স্যান্ডেলের মতো ব্যবহার করত,
জুতা পায়ে দেওয়ার পরে জুতা যখন পুরান হয় যেভাবে ডাস্টবিনে নিক্ষেপ করে, মেয়েদেরকে সেভাবে ইউজ করে। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে মেয়েদেরকে সেভাবে ছুঁড়ে ফেলতো এবং মেয়েদেরকে উলঙ্গ করে ঘোড়ার পায়ের সাথে লাগিয়ে দিত। আর সেই মেয়েটা উলঙ্গ অবস্থায় যখন পাথরের মধ্যে বাড়ি খেত, ঘোড়া চলতো আর তার হাত বাঁধা, সেই অবস্থার মধ্যে নারী পাথরের মধ্যে লেগে লেগে টুকরো টুকরো হয়ে যখন রক্তাক্ত হতো, তখন আরবের সেই মানুষগুলো নারীর উগ্ন দেহ দেখে তারা আনন্দ প্রকাশ করত। বলুন না নাউজুবিল্লাহ। এরকম প্রোডাক্ট বানিয়েছে। আমাদের দেশে এখন দর্শনের পরে নিক্ষেপ করতেছে না, টুকরা টুকরা করতেছে। মা বলে, মা তোকে আমার নবী কোথায় আনছে? মারে তোমাকে আমার নবীজি তোমাকে কোথায় এনেছে? যেই যুগের মধ্যে জীবন্ত নারীকে দাফন করা হতো, আমার নবীজি সেখান থেকে বলে দিয়েছেন, আমিও তিনটা জিনিস ভালোবাসি, সবচাইতে আমি ভালোবাসি যেই সময়ের মধ্যে মানুষ নারীকে ঘৃণা করত। বাপে যদি কোনো কন্যা সন্তান হতো, বাপের চেহারা কালো হয়ে যেত, বাপের সামনে তার মেয়েটাকে দর্শন করত, সেই কারণে বাপ আগে থেকে জন্ম হওয়ার পরে তাকে দাফন করে ফেলতো। কিংবা বয়স যদি 5-6 বছর হতো, পাহাড়ের উপরে নিয়ে যেত, সেখান থেকে ধাক্কা মেরে মেয়েটাকে মেরে ফেলতো। সেই সমাজের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, মিলাদুন নবীর শিক্ষা দিয়েছেন। সেই নারীগুলোকে ইজ্জত দিয়ে আমার নবী বলতেছে, গোটা জগৎ নারীকে ঘৃণা করে, শোনো দুনিয়ার মানুষ, আমি নারীকে ভালোবাসি। ফাতেমা আমার কন্যা, আমি ফাতেমার বাবা, এই কথাটা আমার নবী বলেছে, ইজ্জত দিয়েছেন। মেয়ের ইজ্জত, মেয়েকে কিভাবে সম্মান করতে হয়। আমার নবীজি চেয়ারে বসতেন, নবীজি আমার চেয়ারে। সেই সময়ের মধ্যে মা ফাতেমা মওলা আলীর ঘর থেকে আসছেন। মেয়ে যখন আসছে, মা ফাতেমা আসছেন, মা ফাতেমা হাঁটতেন কেমন? রাসূলুল্লাহ যেভাবে হাঁটতেন ঠিক মা ফাতেমা সেভাবে হাঁটতেন। সেই জান্নাতের ফুল আসছে, আমার নবীজি বসে আছেন। যেই নবীর জন্য কুল কায়নাত দাঁড়িয়ে যায়, আমার নবীজি ফাতেমাকে দেখলে নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে যায়। মেয়েকে কিভাবে ইজ্জত করতে হয় সে বাপ হিসেবে রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। মাকে কিভাবে ইজ্জত করতে হয়, রাসূলুল্লাহর মা 6 বছর বয়সের মধ্যে মা আমেনার ইন্তেকাল হয়ে যায়। হযরতে বারাকা উম্মে আইমনের হাতে উনি বড় হন। সেই দুদুমা হালিমাতুস সাদিয়া আসছেন, হুনাইনের যুদ্ধের মধ্যে গনিমতের মাল বন্টন করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক দেহ মোবারকের মধ্যে আছে সেই জান্নাতি চাদর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকে একজন বুড়ি মা এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্কন্ধের চেয়ে চাদর খুলে বিছানার মধ্যে বিছিয়ে দিলেন, আর সেই বুড়ি মাকে রাসূলুল্লাহর চাদরের উপরে বসিয়ে দিলেন, দেখিয়ে দিলেন দুনিয়ার মানুষ দেখো আমি কিভাবে বৃদ্ধাদেরকে ইজ্জত করি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এ কোন ভাগ্যবতী মহিলা, এই মর্যাদাশীল মহিলাকে? তখন রাসূলুল্লাহ বলেন, তোমরা কি চিনো নাই? উনি আমার দুদুমা হালিমাতুস সাদিয়া। সেই মাকে ইজ্জত কিভাবে করত রাসূলুল্লাহ সেটা দেখাচ্ছেন। নিজের স্ত্রীকে সম্মান কিভাবে দিতে হয় সেটা মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেছেন, মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের আগে আমার রাসূলকে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি রাহমাতুল লিল আলামিন, আমি জানি আপনি হচ্ছেন শফিউল মুজনিবিন। রাসূল গো, আমি তো ইন্তেকাল করব, যখন আমি ইন্তেকাল করব আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমাকে আমি ইন্তেকালের পরে আপনি নিজ হাতে আমাকে দাফন কাফন করবেন। দাফন কাফন করার পরে আপনি কবরের মধ্যে দাঁড়িয়ে থাকবেন, কবরের পাশে। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আমার কবরের মধ্যে মুনকার নকির আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে
দাঁড়িয়ে থাকবেন, মুনকার নকিরের সওয়ালের জবাবের পরে আপনি কবর থেকে প্রস্থান করবেন। হযরত মা খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল, আমার রাসূল তাকে দাফন করলেন, দাঁড়িয়ে রয়েছেন কবরের পাশে। কখন মুনকার এবং নকির আসবে কবরের দিকে তাকিয়েছেন রাসূলুল্লাহ, কারণ আমার নবী উপর থেকে কবরে কি হয় সেটা আমার নবী দেখেন, জানেন। দাঁড়িয়ে রয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর সহ্য হলো না, জিবরিল আসো আমার হাবিবকে বলে দাও দুনিয়ার সবার কবরে মুনকার নকির যাবে, খাদিজার কবরে মুনকার নকিরও যাবে না। সেই খাদিজাকে স্মরণ করে আমার নবী কাঁদতেন। বুখারী শরীফ খুলে দেখুন, মা খাদিজার জীবনী খুলে দেখুন। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার বড় ইচ্ছা হতো মা খাদিজাতুল কুবরার জন্য, আমার বড় ইচ্ছা হতো, যার জন্য আমি আমার নবী বারবার তাযকিরা করতে না খাদিজার কথা আলোচনা করে আমার নবীর চোখের পানি পড়তো। মা আয়েশা সিদ্দিকা বলেন, ওই বুড়ির জন্য এত কাঁদেন কেন? তখন আমার নবী বলেন, আয়েশা রে, তোমরা এসেছো আমার সুখের সময়ের মধ্যে, যখন আমি রক্তাক্ত হয়ে যেতাম, আরবের মানুষগুলো যখন আমাকে পাথর মেরে রক্তাক্ত করে দিত, আমি যখন ঘরের মধ্যে আসতাম, আমাকে সান্ত্বনা দেওয়ার দুনিয়ার কেউ ছিল না। তখন সেই অবস্থার মধ্যে খাদিজা আসল দিয়ে আমার রক্ত মুছে দিত আর আমাকে সান্ত্বনা দিত। তোমরা তো এসেছো আমার সুখের সময়ে, দুঃখের সময়ে যে ছিল তিনি ছিল খাদিজা। ওই খাদিজাকে স্মরণ করে আমার নবী ছাগল জবাই করতেন। আমাদের দেশের কিছু ভাইয়েরা পাঞ্জাবি জুব্বা পরে বুখারী শরীফ পড়ে বলে মেজবানি বলে নাই, এবং এটাও বলে দিয়েছে তুমি যদি তোমার মা বাপের কবরের মধ্যে যদি আযাব বাড়াইতে চাও তাহলে মেজবানি দাও। আরে বেটা বেকুব, সানা আমার নবীর দিকে তাকা। মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে আমার নবীজি কাঁদতেন, মা খাদিজাকে স্মরণ করতেন। এখান থেকে বোঝা যায় মৃত ব্যক্তির স্মরণ সভা ইসলামের মধ্যে জায়েজ না, শুধু সুন্নত। এবং মা খাদিজাকে স্মরণ করে উনি একটা ছাগল জবাই করতেন। ছাগলের অংশগুলো কোথায় কোথায় মা খাদিজার সই আছে, বান্ধবীরা কোথায় আছে, বান্ধবীর ঘরে ছাগলের গোশত পাঠিয়ে দিতেন। সেখান থেকে তো মেজবানি আসছে। সেজন্য আপনার বাপ মারা গেলে মেজবানির হকদার কারা? বাপের বন্ধুরা। বাপ যদি মারা যায়, মা যদি মারা যায়, আমি জুলুসের দিন আমার মাকে হারিয়ে ফেলেছি, আমি যদি মেজবানি করি, আমি বলে দিয়েছি আমার ঘরে মুন্সিপাড়ার মধ্যে বলে দিয়েছি, আমার মা অনেক ফকির যখন আসতো মুন্সিপাড়াতে, ভিক্ষার একটা ডেট আছে বুধবারে যখন ওই ফকিররা আসতো, আমার মা ফকিরদেরকে ভাত দিত। ওই ফকিররা যখন বুধবারে এসে দেখছে আমার মা ঘরে নাই, হাউ মাউ করে কাঁদতে লাগলো। আমি আমার স্ত্রীকে বলে দিই, খবরদার, সেই সমস্ত ফকিরগুলো, যে সমস্ত পাড়ার মানুষগুলো আমার মার কাছে আসতো, তোমরা কোনোদিনও ওই ফকিরগুলোকে ফেরত দিও না। আমার মা যেভাবে তাদেরকে ইজ্জত করেছে তুমিও সেভাবে ইজ্জত করবে। বলুন না সুবহানাল্লাহ। মার ইজ্জত কিভাবে করতে হয় আমার নবী দেখালেন, স্ত্রীর ইজ্জত কিভাবে করতে হয় আমার নবী দেখালেন। ওগো নারী, আমার নবী তোমরা উন্মুক্ত ছিলা, সেখান থেকে তোমাদেরকে দামি হীরা বানিয়ে তোমাদেরকে প্যাকেটের মধ্যে আনছে, দামি দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই জাহিলিয়া যুগের মধ্যে নারীরা যেভাবে বেপরদা বের হয়ে যায়, এখন আমাদের মা, আমাদের বোনেদের মাথার মধ্যে কাপড় নাই। আরে হেজাব তো বহুত দূরের কথা, কি নাই? কাপড় নাই। আমাদের ইসলামী নেতৃত্ব যারা দেয় তারা বেপরদা বেড়ির লাগে বসে ইফতার খাই বেলা। ইসলামী দলের উনি বলতে পারতো এই বেপরদা মেয়ে থাকলে আমি এখানে বসবো না, উনি এটা বলতে পারেনি। যে বেটা এই কথা বলতে পারেনি, তাসলিম যারা হইতে শুরু করে বেকার লোক বসে যায়, এই বেটা ইসলাম কদ্দুর আর কায়েম করবে, এই বেটা ইসলাম কদ্দুর কায়েম করবে আমরা জানি। বসে গেছে ইফতার খাইতে। ভাইয়ারা আমার, আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়া যুগের মধ্যে যেভাবে নারী বেপরদা বের হয়ে যায়, হে মুসলিম নারী তোমরা সেভাবে বের হবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো।
প্রয়োজন যদি না হয় ঘর থেকে বের হবে না, আর যদি প্রয়োজন হয় তাহলে ঘর থেকে বের হবা বিল হিসাব। আমার স্বামী নাই ঘরে, মেহমান এসেছে, বাজার লাগবে, তা আমি যাব কিভাবে? কেউ নেই আনা, আমাকে যেতে হবে, তো কিভাবে যাব? ইসলাম অনুমতি দিয়েছে বিল হিসাব। তে হিসাবটা কিভাবে দিবে? এ ঠিক এভাবে। তাফসীরে আমি মূল কথাটা বলে দিই। দুই চোখের মধ্যে এক চোখ বন্ধ করে ফেলবে, বাম চোখ খোলা। দেখেছেন চোখ কয়টা? কিন্তু আমাদের দেশের এখন হেজাব করে চোখ দুটোটা খোলা, আর চোখের মধ্যেই তো আলসোলা করে। কিন্তু বিধান হচ্ছে এক চোখ বন্ধ করে ফেলতে হবে, এক চোখ খোলা থাকবে, পুরা শরীর ঢাকা থাকবে। এটাকে বলে ইসলামী হেজাব। এভাবে যেতে হবে। যাও, সবকিছু তো জায়েজ, কিন্তু পর্দার ভিতরে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম হাদিস শিখেন। সুবহানাল্লাহ বলুন না। কোথায় ইসলাম বাধা দিয়েছে তোমাদেরকে? ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসা, নারী শিক্ষা কি নাই? কিন্তু ইসলাম বলেছে একটু হেজাব করো, পর্দার ভিতরে আসো, খোলসে আসো। যেহেতু তুমি দামি জিনিস উন্মুক্ত ভাবে বিক্রি করা হয় না, দামিটাকে অনেক যত্নে রাখা হয়। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। এরপর আল্লাহ বলছেন ওয়া আকিমনাস সালাহ। আপনারা আমাকে একটা আয়াত বলতে বলেছেন, আমি আয়াতের লাস্টে ওটা আছে, আপনাদের উদ্দেশ্য যেটা ওটা বলবো। ইশকের কথার আগে আমলের কাছে আসেন। আমল কি সেটা জানতে হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এরপরে বলতেছে ওয়া আকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। মেয়েদেরকে কি বলেছেন? নামাজ কায়েম করো। নামাজ কোথায় পড়বে মেয়েরা? ঘরে। কোথায়? এখন তো আমাদের একটা দল বাইরেছে, এরা নাকি আহলে হাদিস। তা আহলে হাদিস কাকে বলে? যারা হযরত ওমর বিন খাত্তাবের সিদ্ধান্তকে মানে না। তা হযরত ওমর কি একজন খুলাফায়ে রাশিদিনের মধ্যে অন্যতম। খুলাফায়ে, আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাহ। খুব খেয়াল করবেন, আমাদের নাম কি? জোর বলেন। আর ওদের নাম হচ্ছে আহলে হাদিস। বেশ কম কোথায়? আহলে সুন্নাত কাকে বলে? তা আহলে সুন্নাত যারা নবীর সুন্নাত মানে এবং সাহাবায়ে কেরামকে মানে। সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা, তারাবির নামাজ 20 রাকাত, এটা কে করছে? হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। নারীরা মসজিদে আসতে পারবে না, রাসূলুল্লাহর জামানাতে এসেছে। এখন ফিতনা বেড়ে গিয়েছে, নারীরা মসজিদে আসবে না, ওরা ঘরে পড়বে। এই সিদ্ধান্ত কে দিয়েছেন বলেন? তো হযরত ওমর যখন এই সিদ্ধান্তটা দিয়েছিলেন, তখন সমস্ত সাহাবায়ে কেরাম কেউ কি বিরোধিতা করছে? যদি কেউ বিরোধিতা না করে, ওটার উপরে কি হয়ে গেছে? ইজমা। একটু জোরে বলেন, এটা কি বলে? ইজমা মানে সবাই একটা মতের উপরে এসে গেছে। ইজমা আবার দুই প্রকার। ইজমা একটা হলো বিল আজিমত, আর একটা হচ্ছে রুখসত। এই ইজমার মধ্যে সবচেয়ে মজবুত হচ্ছে আজিমত। ওটা আপনারা বুঝবেন না, আমরা আলেমের ব্যাপার। কিন্তু ইজমা যদি কেউ না মানে, কেউ সাহাবায়ে কেরামের ইজমাকে মানে নেই। যেমন সিদ্দিকে আকবরের খেলাফতের কথা কোরআনে নাই, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিকে আকবরের খেলাফতের উপরে এক হয়ে গেছে। এটাকে বলে ইজমা। এই খেলাফুল ইজমায়ে কুফরুন, ইজমার খেলাফ করা কুফরি। এখন হযরত সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে এটা ইজমা হয়ে গেছে যে নারীরা মসজিদে আসবে না, আবার নামাজ কিন্তু ছাড়বে না। তারা নামাজ পড়বে ঘরে। কোথায় পড়বে? একটু জোরে বলেন, কোথায় পড়বে? কোথায় পড়বে? এটা ইজমা হয়ে গেছে সাহাবায়ে কেরামের। এখন আপনি আসি বলতেছেন যে আমি সাহাবায়ে কেরামের ইজমা মানি না, মেয়েদেরকে উৎসাহ দিয়ে আপনারা মসজিদে নিয়ে আসছেন। আছে না নাই? বাংলাদেশে অনেক মসজিদ সৃষ্টি হয়েছে যেখানে জুমাতে মেয়েরা যায়, নির্দিষ্ট মসজিদ। আশ্চর্য ব্যাপার, আমার মসজিদের মধ্যে মেয়ে আনার জন্য আমাকে প্রস্তাব দিয়েছে। আমার মসজিদে পর্যন্ত এরা চেষ্টার মধ্যে আছে। খেয়াল করেন, আমার নবী বলে, শোনো, সাতারাও না, আমার ইন্তেকালের পরে তোমরা দেখবা
ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখবা মানুষের মধ্যে, ভিন্নতা তোমরা দেখতে পাবে। আমি নবী যখন ইন্তেকাল করব তখন মুসলমানদের মধ্যে অনেক ইখতিলাফ সৃষ্টি হবে। তো ইখতিলাফ যখন সৃষ্টি হবে তখন তোমরা কোথায় যাবে? তখন তোমরা যদি সঠিক পথে থাকতে চাও তখন আমার নবী বলছে ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমরা আমার সুন্নতকে মজবুতভাবে ধরে রাখবা। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সাহাবীদের মধ্যে যারা খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নতকে মজবুতভাবে ধরে রাখবে। কথা আমার বুঝাচ্ছে? কি বলতেছে? আলাইকুম বিসুন্নতি, এখান থেকে আহলে সুন্নাত ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এটা হচ্ছে ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলুন না। সেইজন্য আমরা সাহাবায়ে কেরামকে মানি, সেইজন্য আমাদের ধর্মের মধ্যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। মেয়েরা নামাজ পড়বে ঘরে, মসজিদে নয়, যেহেতু আমরা সাহাবায়ে কেরামকে মানি। ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না, কোরআনও সেটা বলতেছে। ওয়া আকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতিনাজ যাকাত, মেয়েরা যাকাত দিতে হবে কিনা? মেয়েরা যদি সম্পদশালী হয় তাদেরকে যাকাত দিতে হবে কিনা? তোমরা যাকাত দাও। ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের ইতাআত করো। মানে ও কাম করে जिससे আল্লাহ রাসূল রাজি হোক, সেই কাজ তোমরা করো। এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলুন না সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহ, ইন্নামা, একটু জোরে বলি, ইন্নামা, নিশ্চয়ই আল্লাহ চান, লিইউযহিবা আনকুমুর রিজসা, আল্লাহর ইরাদা, আল্লাহ চান যখন বলেছেন তখন জিনিসটা কি? আচ্ছা, আল্লাহ যদি কোনো কিছু করতে চান তখন আল্লাহ শানটা কি? সূরা ইয়াসিন শরীফ শেষ আয়াত, সূরা ইয়াসিন শরীফে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কাজ কি? ইন্নামা আমরুহু, নিশ্চয় আল্লাহর শান হলো এটা, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু। মনে রাখবেন, অনেকে বলে আল্লাহ কোন বলেন তো হয়ে যায়। আরে না, আল্লাহ কোন বলতে হয় না। কোরআন বলতেছে, খুব খেয়াল করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা, আল্লাহ যখন ইচ্ছা করেন, আইয়াকুলা লাহু কুন, ওই বস্তুটাকে কুন বলার যখন ইচ্ছা করেন, এখনো কোনটা বলেন নাই। ইন্নামা আমর ইযা আরাদা শাইয়ান, যখন আল্লাহ কোন বস্তুর প্রতি কি করেন? ইরাদা করেন। কি ইরাদা করেন? কি ইচ্ছা করেন? আইয়াকুলা লাহু কুন, আল্লাহ ওই বস্তুটাকে কুন বলবেন। এই ইরাদা যখন আল্লাহর কাছে আসে, এখনো আল্লাহ কুন বলেন নাই, শুধু ইরাদা করেছেন, ফায়াকুন, সাথে সাথে এটা হয়ে যায়। আমাদের উপকরণ লাগে, 5 তলা বিল্ডিং বানাতে আমাদের উপকরণ লাগে, কিন্তু আসমান জমিন বানাতে আল্লাহর কোনো উপকরণ লাগে না। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ সেই জন্য আল্লাহকে বলে বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আল্লাহ যেটার ইচ্ছা করেন সেটা হয়ে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টির কি করেন? ইচ্ছা করেন। আবার বলেন, তখন এখনো কোন বলেন নাই, কোন বলার জন্য কি করেন? তাই কোন বলার আগেই সেটা হয়ে যায়। তখন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নামা, নিশ্চয়ই, ইউরিদুল্লাহ, আল্লাহ ইরাদা করেন। আল্লাহ, একটু জোরে বলেন, আল্লাহ কি করেন? ইরাদা করেন। আই ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, তোমাদের কাছ থেকে দূরে সরাই দিবেন,
তোমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিবেন। কাকে? রিজিসা, যত প্রকারের নাফাকি আছে সবকিছু তোমাদের থেকে, একটু জোরে, সবকিছু তোমাদের থেকে, একটু জোরে, সবকিছু তোমাদের থেকে, অর্থাৎ তোমাদেরকে কোন নাফাকি স্পর্শ করবে, এটা আল্লাহর ইরাদা, এটা আল্লাহর। এ কাদেরকে বলছেন? আহলাল বাইত। কাদেরকে বলছে? আবার বলেন কাদেরকে? আহলাল বাইতি। আহলাল বাইত মানে এখানে একটা শব্দ উজ্জ আছে, ইয়া আহলাল বাইত। আহলে বাইত কাকে বলে? নবীর ঘরওয়ালা। সুবহানাল্লাহ বলেন না। নবীর ঘরওয়ালাকে ইমামে আলা হযরত আজিমুল বরকত নূর বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, सला दुनिया। এখন প্রশ্ন হলো আহলে, আহাল মানে বাসিন্দা, বলেন আহাল মানে কি? বাইত মানে নবীর ঘর। এখানে বাইতের মধ্যে একটা আলিফ লাম আছে, হুজুররা বুঝবে। বাইত মানে হচ্ছে নবীজির ঘর। নবীজির ঘরের যারা বাসিন্দা তাদেরকে বলছে। এতক্ষণ পর্যন্ত কাদের আলোচনা চললো? নবীজির স্ত্রীগণ। নবীজির স্ত্রী আমাদের কি? একটু জোরে বলেন। তো নবীদের স্ত্রীরা হচ্ছে যে আহলে বাইত, এক নাম্বার। দ্বিতীয়ত হাদিস শরীফের মধ্যে যাই। হাদিস শরীফের মধ্যে একবার সহিহ হাদিস, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت خرج النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বের হয়েছেন? রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়েছেন। তো বের হয়েছেন রাসূলুল্লাহ বলেন কি গাদাতান, সকালে, ওয়ালাইহি মিরাতুন মুরাহহালুন, সরকারের শরীর মুবারকের মধ্যে একটা নকশা করা চাদর ছিল। এই চাদর কি? মিন শারিন আসওয়াদা, কালো রঙের পশমের একটা কাপড় আমার নবীজির শরীর মুবারকের মধ্যে ছিল। কোন রঙের? ব্ল্যাক, কালো রঙের। কিসের চাদর? পশমি চাদর। তো এখানের মধ্যে সরকার সকাল ফাজাআল হাসানু, তখন ইমাম হাসান মা ফাতেমার বড় ছেলে। মা ফাতেমার কয় সন্তান? জোরে বলেন তো কত? আরে ভাই, সারা জীবন মা ফাতেমার ওয়াজ শুনলেন, সন্তান কয়জন কে বলতে পারবেন বলেন তো? দুই নয়, এ হাত উঠান। এই হাতের মধ্যে আঙ্গুল কয়টা? আবার বলেন কয়টা? কয়টা? এই হযরতে মা ফাতেমার সন্তান 5 জন। কয়জন? মন থাকবে, কারণ এরা আহলে বাইত, এদের নামগুলো পবিত্র। কথা বুঝাচ্ছে? মা ফাতেমাতুজ জাহরাকে আল্লাহ 3 ছেলে দিয়েছেন, 2 কন্যা দিয়েছেন। 3 ছেলেকে, একজনের বড় জনের নাম হচ্ছে হাসান, দ্বিতীয় জন হুসাইন, তৃতীয় জন হচ্ছে মুহসিন। সুবহানাল্লাহ বলেন না। মুহসিন ছোটকালে ইন্তেকাল হয়ে যায়, সেই জন্য মুহসিনকে অনেকে চিনে না। বলেন এবারে হাসান, হুসাইন, মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, 3 জন। মেয়ে 2 জনকে, একজন মেয়ে হচ্ছে হযরতে জয়নব, যিনি কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইনের সাথে ছিলেন, যিনি ভাইয়ের লাশ দেখার পরে এমন বুক ফেটে কেঁদেছেন, হযরতে জয়নবের আওয়াজ শত্রু পর্যন্ত সহ্য করতে পারে নাই, শত্রুর চোখে পর্যন্ত পানি এসেছে। শুধু তাই নয়, হযরতে জয়নব যখন ক্রন্দন শুরু করেছেন, আসমানের মধ্যে বাদল সৃষ্টি হয়ে গেছে, আসমান পর্যন্ত কেঁদেছে। আসমান কেঁদেছে মানে বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টি এটা সাধারণ বৃষ্টি ছিল না, বরং 3 দিন পর্যন্ত, কোন রাওয়ায়াতে 5 দিন, কোন রাওয়ায়াতে 7 দিন, 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষিত হয়েছে।
সেই জয়নব। আরেকজন ছিল উম্মে কুলসুম। এই উম্মে কুলসুমের সাথে হযরত ওমর বিন খাত্তাবের শাদী হয়েছে পরে। এই কতজন? এই 5 জন। এই 5 জনের মধ্যে এখানের মধ্যে বর্ণনা আছে 2 জনের। হাসান আসলেন, আমার নবীজি চাদর মুবারকের মধ্যে প্রবেশ করাইলেন। এরপরে ইমামে হুসাইন এসেছেন। এগুলো কত সুন্দর, চাঁদের মতো সুন্দর। আর সরকারের শরীর মুবারকের মধ্যে হচ্ছে কালো চাদর। সরকার আমার নবীজি তো আরো সুন্দর। হযরত জাবের বলেন, একদিন আমি যাচ্ছি মক্কার পথ ধরে, আমার নবীজি খানায় কাবার দেওয়ালের মধ্যে হেলান দিয়ে বসেছেন। চন্দ্রিমা রজনী ছিল, 14 তারিখের রজনী, চাঁদ পরিপূর্ণ হয়ে রয়েছে। আমি জাবের হয়রান হয়ে পড়ে গেলাম। আমি একবার চাঁদের দিকে তাকাই, চাঁদ কি বেশি সুন্দর নাকি আমার নবীজি বেশি সুন্দর? একবার আমি চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আমার নবীজির চেহারায় ওয়াদুহার দিকে তাকাই। যেই চেহারাকে নিয়ে আমার আল্লাহ কসম করেছেন ওই চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই। এরপরে হযরত জাবের বলেন, খোদার কসম করে বলছি আমার নবীজি ওই আকাশের চন্দ্রিমা চাঁদের চাইতেও আমার নবীজি অনেক অনেক সুন্দর। সেই জন্য আল্লামা শফি ও কাওবি চমৎকার বলেছেন। আল্লামা শফি ও কাওবি রাহমাতুল্লাহ, প্যারি सूरत हंसता चेहरा मुंह से झड़ती फूल। सुबहानाल्लाह। রাসূলুল্লাহর এত সুন্দর চেহারা, তিনি যখন কথা বলতেন মনে হয় যেন একটা একটা ফুল ঝরতেছে। मुंह से झड़ती फूल। अरे चांद 4 टुकड़ा नूर का पुतला। তিনি চাঁদের চেয়ে সুন্দর ছিলেন, চাঁদের টুকরা, নূরের পুতলা ছিলেন, আর আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন। प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ती फूल। चांद 4 टुकड़ा नूर का पुतला, हक का प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। নবীজি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, হাসানকে তো ডেকে ঢুকিয়েছেন, হুসাইনকে ডেকে ঢুকাতে হয়নি, হুসাইন নিজে নিজে ঢুকে গেছে। কিসের ভিতরে? বড় ভাই যখন ঢুকছে ছোট ভাই আর দেরি করে নেই, না ঢুকাইতে হয়নি, হুসাইন নিজেই ঢুকে গেলেন। তারপরে আসলেন হযরতে ফাতেমাকেও চাদরের মধ্যে ঢুকালেন। এরপরে আসলেন মাওলা আলী শের খোদা। এখন বলেন এই চাদরের মধ্যে কয়জন? কতজন? আমার ওয়াজ ঠিক করে শুনবেন, কারণ আমি প্রশ্ন করি, উত্তর দিতে হবে তো। আচ্ছা, চাদর কি রসুলের বাদ দিয়েছে না ভিতরে আছে? রসুল চাদরের ভিতরে না বাইরে? তা একজন রাসূলুল্লাহ, একজন হাসান হোসাইন, ফাতেমা আলী, কত লোক? আবার হাত ওঠান, কত? এই হাত। এবার বলেন রাসূলুল্লাহ, আলী, ফাতেমা, হাসান, হোসাইন, কয়জন? এই 5 জনকে বলে পাক পঞ্জাতন। কি বলা হয়? বলেন না। পাক মানে কি? পাক মানে কি? পাঞ্জা মানে কি? তন মানে কি? তন। এ তন এটা কিন্তু বাংলাতেও ব্যবহার হয়। তনু, তনু মানে তন মন ধন। আল্লাহ বলছেন, মেরে তন মন
धन सब फूक दिया, ये जान भी प्यारे जला जाना। सुभान अल्लाह बोलो ना। लमियातिन री रुकफी नजरीन, मिसले तू नशुदी पैदा जाना। তাহলে কয়জন? এই পাঁচজনকে ঢুকানোর পরে আমার নবী কি বলেছেন? সবাইকে এরপরে আমার নবী বলেন, ক্বালা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে পড়লেন আর বললেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা, ওয়া আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বাইত। তা আল্লাহ চান সেই আহলে বাইতকে কি করতে? বলেন না, ওয়ায়ুতাহহিরাকুম। আল্লাহ চান তোমাদেরকে একেবারে পরিষ্কার করে দিতে। কোত্থেকে? নাজাস থেকে। এখন নাজাস কোনটা? নাজাস বলতে কি বুঝায়? পায়খানা প্রস্রাব কয় না, এখানে না। নাজাস বলতে যত গুনার কাজ আছে। কোন কোরআন শরীফের মধ্যে জান? মদ খানি, মদ পাক না না পাক? বলেন, মদ পাক না না পাক? আবার বলেন, মদ পাক না নাফাক? নাফাক। তাহলে এই নাফাক। সুদ, হ্যাঁ, সুদ পাক না নাফাক? এখন তো সুদের ওয়াজ হুজুরা করে না। এটা 16 বছর আগে করছে। বেটা এত সুদ খাইছে, শতানো এত সুদ খাইতে পারে না। এখন বলে আমার চাচা, ওরে আমার ভাই। একবার কয় চাচা, একবার কয় ভাই। তুই বড় বেরেনি রে ভাই। আচ্ছা, যাদের আগের কথা আর পরের কথা ঠিক নেই, তাকে কি বলে? একটু জোর বলেন না। মানুষের শিখে চিনছে রে ভাই তোদেরকে। এত সোজা মনে করিও না যে মাটির তলের মানুষ তুলিয়ানি যদি জ্বালাই দেয়, মানুষের মনে তোরা ডরায় বট্টর দিবে, আশা করিও না। বাঙালি কিন্তু সবাই বাঙালিরা সুতিয়া বলে এই বলে, কিন্তু আরেকটা জিনিস জানিও, বাঙালি কিন্তু বীরের জাতি। বাঙালি কিসের জাতি? কয় এটা ছিল বন্ড, বন্ড, কাফে, লন্ড সব ঠিক আছে। একটা হিন্দুর লাশ জ্বালানোর অধিকার তোমাকে ইসলাম দিয়েছে কিনা এটা বলো? একটা কাফেরের লাশ, একজন ব্যক্তি মুরতাদ হয়ে গেছে, তার লাশও জ্বালানোর অধিকার ইসলাম তোমাকে দিয়েছে কিনা? তুমি কোন তৌহিদি জনতা হইছো? এই সমস্ত তৌহিদি জনতা এগুলো ইসলামকে কলুষিত করে। এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। মানুষে কয়দিন পরে বলবে তৌহিদি জনতা মানে একটা সন্ত্রাসীর নাম। বাংলাদেশ জন্ম হওয়া নয়, ব্রিটিশের ইতিহাস থেকে শুরু করে আপনি একটা ইতিহাস দেখাতে পারবেন না যে কোন মানুষের লাশকে কবর থেকে উঠিয়ে এনে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা এবছর দেখাতে পারে। সুদ খাওয়া এটা কি? কয়দিন পরে আসতেছে মূর্তি পূজা। হ্যাঁ, পাক না না পাক? আল্লাহ কোরআনে বলছেন, ফাজতানিবুর রিজিসা রিজিসা ফাজতানিবু, তোমরা বেঁচে থাকো রিজিসা নাফাক থেকে। এখন নাফাক বলতে কোন নাফাক বোঝানো হয়েছে? এটা এখন মিন আনছে, মিনটাকে বলে মিনে বয়ানিয়া। ফাজতানিবুর রিজিসা মিনাল আওসান, এটা কোন নাফাক? এটা হলো আওসান মানে মূর্তি। আওসান মানে কি? একটু জোরে বলেন। মূর্তি। আমাদের এক ভাই 16 বছর মধ্যে উনি মূর্তির বিরুদ্ধে খুব জোরালো বক্তব্য দিয়েছেন, আমিও দিয়েছি। আমার ভিডিও ক্লিপ পাবেন। ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য আমার আছে। আমরা ভাস্কর্যকে আমরা জায়েজ বলি না, এখনো হারাম বলি। আমরা যেটা বলি, আগে যেটা বলছে সেটা এখনো। কিন্তু আমার ভাই খুব গরম হয়েছিলেন ভাস্কর্যের বিরুদ্ধে। এখন ডক্টর ইউনূস ওই ওদের ভাস্কর্য করছে, আমার এই ভাই আর কথা কয় না। আমার কথা জজবা কোথায় গেছে? এখন কিচ্ছু কয় না। মোটা গড়ন নাকি?
আর আমার নবী কি বলেছেন? আস-সাকিতু আনিল হক্কে শয়তানুন আহরাসুন। যে ব্যক্তি হক কথা বলা থেকে কি থাকে, সেই ব্যক্তি হচ্ছে বোবা শয়তান। সেই ব্যক্তি বোবা। আমি ফাঁকামি করতেছি না, আমার এই ইউটিউবের মধ্যে ওই সময়ের মধ্যে ভাস্কর্যের বিরুদ্ধের মধ্যে আমার জোরালো বক্তব্য আছে, যেখানে আমি ওয়াজের শুরুতে বলছি আমার পীর ও মুর্শিদের ছবি লাগানো, ছবি তাহের শাহ হুজুর কেবলার ছবি, আল্লামা সৈয়দ মোহাম্মদ তাইব শাহ রহমাতুল্লাহর ছবি, সৈয়দ আহমদ শাহ সিদ্দিকুটির ছবি ঘরের মধ্যে লাগানো জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। এটা আমাদের তরিকা থেকে বারবার বলছে এগুলো দাফন করে ফেলো। অনেকে ব্যবসার জন্য ছবি উঠে, হুজুর কেবলার ছবি উঠায় কোড়পত্র বিক্রি করে, এগুলো আঞ্জুমান থেকে নিষেধ করে দেওয়া হয়েছে। এবছর পাইছেন আপনারা? পান নাই? এগুলো নিষেধ। আপনারা জানেন না শরীয়তের ব্যাপারে আমাদের পীরে বাঙ্গাল কত কঠোর। এখানে কারো সুযোগ নেই, কারো সুযোগ নেই। তাহলে মূর্তি এটা পাক না না পাক? আল্লাহ কি বলছে? ফাজিতানিবু। ফাস্তানিবু মানে দূরে থাকো, কাছেও আসিও না। কিন্তু কয়দিন পরে আমরা গত বছর দেখছি ইসলামী দল পর্যন্ত মূর্তি পূজা যায় গীতা গাইতেছে। তোমরা ইসলামী হুকুমত বাস্তবায়ন করবা? আল্লাহ বলে ফাজিতানিবু, দূরে থাকো মিনাল আওসান, মূর্তি থেকে। আর ওরা মূর্তিতে গেছে তা নয়, সেখানে যায় মূর্তির কীর্তন গাচ্ছে। আমি কি মিথ্যা বলছি? একটু জোরে বলেন না, মিথ্যা বলছি? ভয় লাগতেছে? মারলে মারি ফেলবে লাস্টের দূরে। আর কি একদিন হয় মরবো না, মারি ফেলিব, মারব না তো ইসলামের হকের কথা বলবো না কেন? ফাজতানিবুর রিজসা মিনাল আওসান। ওই আওসানের মূর্তি পূজা থেকে কি করো? বেঁচে থাকো, দূরে থাকো। ও চাইতে পারবো নি, কই না ওদেরটা ওরা করুক, তোমরা দূরে থাকো। এটা হলো কি? রিজিস। এটা কি? একটা মূর্তি পূজা। কিন্তু দুর্ভাগ্যবশত এই কিছুদিনের পরে আপনারা এখানে যারা বসছেন তাদের মধ্যে অনেকে ব্যানার উঠাই দেবে শারদীয় শুভেচ্ছা। এই আপনারা আমাকে যারা এখন পাম্পিং করতেছেন, আপনারা মুসলমানরা উঠে দিবে শারদীয় শুভেচ্ছা। হোয়াট ইজ শারদীয় শুভেচ্ছা? আল্লাহ বলছে বাঁচি থাকো, আপনি দিচ্ছেন শুভেচ্ছা। শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা। তোমাদের সাথে আমারও ইচ্ছা আছে, তোমাদের এই পবিত্র কাজ করতেছো, আমি সমর্থন জানাচ্ছি। বলেন তো শিরিককে যদি কেউ সমর্থন জানায়, জানি বুঝে, ওই ব্যক্তির ঈমান থাকবে। কিন্তু কয়েকদিন পরে ভোটের জন্য অনেক রাজনৈতিক দল শারদীয় শুভেচ্ছা জানায়, শারদীয় শুভেচ্ছা জানায়। এ কয়দিন পরে দেখবেন শুরু হবে ওটা বেকুব, তুই ইটার একটা মাথা তুলি যদ্দুন আছে, ইটার তোরার বাল আছে নি, ইটার বহুত ভালো আছে নি। বাংলাদেশের মানুষ ভোট দিবে টেয়া লয়, জাগা মতন কিনে আবার ভোট দিবে বেকুব করতুন। এটা হলো রিজিস। মূর্তি পূজা নাপাক, মূর্তি পূজা নাপাক। এটা কোরআনের বাণী, এটা আমার বাণী নয়। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান। এখানে মদ বলেন, জোরে বলেন, পাক না নাপাক? আপনারা মদ খান? হ্যাঁ, আল্লাহর মেহেরবানি। কিন্তু মদ খায় যেরকম বহুত মানুষ আছে না নাই? হ্যাঁ, মাদককে না বলুন। তাই আমাদের একবার আমাদের এসবিপি সাহেব আঞ্জুমানের, উনি আমাদের হালিশত তৈবের মধ্যে বক্তব্য রাখছে। তাই আমার দেখলাম 10 মিনিট আগে এটা মদ খাইছে, খাওয়ার পরে বক্তব্য রাখতেছে আপনারা মদকে না বলুন, মদকে না বলুন। মাদকের বিরুদ্ধে সোচ্চার। ও মাদক যারা বিক্রি করে তাদের থেকে কমিশন খায়। আগ্রাবাদের মধ্যে আমাদের মাননীয় মেয়র সাহেব ডাক্তার শাহাদাত সাহেব আগ্রাবাদের মধ্যে অভিযান চালাইলেন।
যে রাস্তাঘাটে যে ফুটপাতে দোকান দেয় এটা উচ্ছেদ। আমি মুস্কি মুস্কি হাসি, কারণ উনি হাঁটতেছেন তাদেরকে নিয়ে যারা দোকান এগুলো বসাইছে। এখন কি উঠছে এগুলা? বলেন উঠছে? তো উনি একজনে কি করবে? একজনে কি করবে? প্রত্যেকটা ফুটপাত এক একটা মিনি সুপার মার্কেট। কারণ গেছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা সালাতুন ইয়া দরুদ শরণ ইন্নানা ফি বারহাম মিন মুগরাকুন খুজিয়াদি সাহিলানা শাকালানা সালাতুন ইয়া জমাজুরি বারামত জান আলম তারহাম ইয়া রাসূলুল্লাহ তারহাম সালাতুন ইয়া এবার আসুন জুয়া খেলা। জুয়া খেলা, জুয়া খেলা চিনেন? ক্রিকেটের প্রত্যেক বলে বলে জুয়া খেলা। আইপিএল, বিপিএল এগুলো এক সময় খেলা ছিল, এখন সবগুলো হচ্ছে জুয়া খেলা। প্রত্যেক বলে বলে প্রত্যেক রানে রানে জুয়া। এই জুয়াটা কি পাক না নাফাক? আমাদের মধ্যে কতগুলো বেকুব আছে, ওই বেকুবরা হয় এদের দে হাতে বাবা মোহসেন আলীর নামে দি। এবার ফাট যদি ফাই তো আই লাভ হইব 50,000 টাকা। আল্লাহ 5,000 টাকা মসজিদে দিবলেই জুয়ার ফাট মার দে বাবা মোহসেন আলীর নামে অমুকের নামে। আরে বেটা বাবা মোহসেন আলীর নামে গুণ করুন প্রথমে হারাম। তুই হারাম কাজের মধ্যে নাম নিছিস, আল্লাহর নাম নিলে ইচ্ছাকৃত নিলে তো কাফের হয়ে যাবে। জুয়া খেলার টাকা এগুলো সে ফাতলা পায়খানার মতো। এই পায়খানাটা মেহেরবানি করে মসজিদে লাগাইন না, মসজিদে ফাতলা পায়খানা মারা যাবে। তো জুয়ার টাকা যদি নাফাক হয়, জুয়ার টাকা মসজিদে দেওয়া যাবে, মাজারে দেওয়া যাবে। এটা পুরাটা নাফাক নাফাক নাফাক। জুয়ার টাকা নাফাক। জুয়ার মধ্যে যারা ওই বোট বয় রমজানের মধ্যে আজ হিসাবে বোট বয় দি হতে তোরা খেল, এ তুই হিসাব লবি কফিট খেলা হয়। প্রত্যেক ফিটের মধ্যে কটিয়া ইন হিসাব লাগবে। আয় নওয়াজ করি হাজ হিসাব হটে মসজিদে তারাবি পড়তে গিয়ে ইন্দি খেরাম বোর্ডের বয় লেখি আস্তাগফিরুল্লাহ। এই হালি এই ফকিরানটা এলাকাতে ফন্দি জুয়ার আসর আছে, আপনারা সবাই জানেন, কিন্তু কেউ প্রশাসনের ভাইদেরকে সহযোগিতা করে না, বরং ওরা আসার আগে খবর দিয়ে দেয়। আবার আমাদের প্রশাসনের কিছু কিছু মানুষ আছে, আমাদের হুজুরদের মধ্যে 2 নম্বর 3 নম্বর আছে, ওদের মধ্যে 2 নম্বর 3 নম্বর আছে, তোমরা খেলো আমরা আছি। সমাজ কোথায় ঠিক হবে? এগুলো নাফাক। জুয়ার টাকা সম্পূর্ণ নাফাক। এরপর আসেন যদি লাগিয়া যায় লটারি 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 20 টাকা 50 টাকা করে নিচ্ছেন, 1 কোটি মানুষ থেকে নিয়ে একজনকে দিবে, বাকিরা ফাক্কা আর একজনে পাবে। এটাকে শরীয়তের মধ্যে বলে হারাম, এটা নাফাক। এখন এগুলোকে আমি নাফাক কেমনে বলছি? মদ নাফাক। বলেন জোরে বলেন, মদ ফাক না নাফাক? কেমন নাফাক? হযরত ওমর বিন খাত্তাব বলেন, কোন একজন ব্যক্তি মদের বোতল নিয়ে কূপের পাড়ে বসিয়া মদ পান করিল, সেখান থেকে যদি মদের একটা ফোঁটা কূপের মধ্যে পড়িল, কোন এক কারণে ওই কূপ যদি শুকিয়ে যায়, শুকানোর পরে কূপের তলে যদি কোনো ঘাস উৎপন্ন হয়,
ওই ঘাসটা যদি কোন গবাদি পশু খায়, গরু ছাগলে খায়, আমি ওমর সেই গরুটা জবাই করলে ওই গরুর গোশত আমি ওমর স্পর্শ করব না। বলুন না সুবহানাল্লাহ। মদের ফোঁটা কোথায়? কুফে ফেললে তো ফাঁক হয়ে যাবে। তারপরেও আমি মদকে এত ঘৃণা করি। ওই কূপটা যদি কোনোদিন শুকিয়ে যাওয়ার পরে তার তলায় যদি ঘাস উৎপন্ন হয়, ঘাসটা যদি কোনো গরু ছাগলে খায়, ওই গরু ছাগল যদি জবাই করে, তাহলে আমি মনে করি সেখানে এখনো মদের তাসির আছে। আমি ঘৃণা ভরে সেই গোশতকে প্রত্যাখ্যান করি। এখন আপনাদেরকে বলি, মদ খাইছেন, এটা আমি পানি খাইলাম, আপনারা তার মদ খাইলেন, এই মদের তার রক্তের মধ্যে যাবে কিনা? এখন ওই কূপের মধ্যে বলে যদি নাফাক হয়, তো গার মধ্যে রক্ত কিন্তু ফাঁক না নাফাক। তো এর তুন 70 ফোঁটার তুন একটা বীর্য হয়, ওইখান থেকে সন্তান হয়। সন্তান এটার কি অবস্থা? গরব ওইটারা মাইয়ের বিয়ে করে আনা যাবে, পয়সা আছে তো, মাইয়ের ভারত পয়সা আছে, ওই আর কিছু লাগতো না। ফোয়া নামাজ পড়েনি, সাওয়ার দরকার নাই। মদুদি ওদের ঠিক আছে, অসুখ নেই, কান হাতে ফোয়া ব্যাগ ঠিক আছে, ওদের 100% ঠিক আছে। এখন নাইট খেলা বোঝাই না, ফবত বালা ফো একখানা নাইট খেলা। এটা পাক না নাফাক? জুয়া খেলা বলেন পাক না নাফাক? মূর্তি পূজা, লটারি, এগুলো সবগুলো নাফাক, কারণ এগুলো সবগুলো হচ্ছে শয়তানের কাজ। এখন আসেন, নাফাকটা কি আমি বলেছি না আল্লাহ বলেছে? এরপরে জুয়া খেলা পাক না নাফাক? মূর্তি পূজা পাক না নাফাক? লটারি, ভাগ্য নির্ধারণী তীর নাফাক। এই নাফাকগুলো ফতোয়া কি আমি দিয়েছি না আল্লাহ দিয়েছে? কোথায় বলেছে? সূরা মায়েদাতে। এখন জান, ইন্নামাল খামরু, খবর মানে কি? ওয়াল মাইসিরু, মাইসির মানে কি? জুয়া। ওয়াল আনসাবু, আনসাব মানে কি? মূর্তি। ওয়াল আজলামু, ভাগ্য নির্ধারণী তীর, লটারি। রিজিসুন, কে বলতেছে এটা? একটু জোরে বলেন কে? এগুলো হচ্ছে নাফাক। এটা কি? মিন আমালি শাইতান। এগুলো কার কাম? এগুলো কার কাম? একটু জোরে বলেন, এগুলো কার কাজ? মূর্তির মধ্যে যাওয়া, মূর্তি পূজার মধ্যে যাওয়া, এগুলো কার কাজ? এটা কে বলতেছে? তো বহু শয়তান দেখবেন মূর্তি পূজার মধ্যে যাবে, বোট খুঁজতো। এখানের মধ্যে যদি আমি মদ ঢুকাই, মদ ঢুকানোর পরে যদি লিখি এটা ইসলামী মদ, জায়েজ হয়ে যাবে না? সৌদি আরবের মধ্যে হোটেল দিছে, হালাল হোটেল, মেয়েটে নাচাই যে, হোটেলের নাম কি? হালাল হোটেল। ওই হোটেলের মধ্যে উলঙ্গ মেয়ে নাচাচ্ছে, অর্ধালঙ্গ, বিভিন্ন দেশ থেকে নায়িকাদেরকে এনেছে। পিছনে যেটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে খানায় কাবার ব্যাকগ্রাউন্ড সৌদি আরবে। এখন যদি এটাকে কেউ হালাল নাইট ক্লাব বলে, হবে? মদ দোকানের পর ইসলামী মদ। তো এখন মূর্তি পূজার মধ্যে যায়, যদি কেউ বলে আমরা ইসলাম প্রচার করতেছি, খোদা বলে নাফাক। এটা হলো মিন আমালি শয়তান, এটা হচ্ছে শয়তানের কাজ। এরপর আল্লাহ বলতেছেন, অর্ডার দিচ্ছেন, ফাজিতানিবু, আমার কথা শেষ, ফাজিতানিবু, তোমরা সেই নাফাক থেকে দূরে থাকো। বেঁচে থাকো মানে তোমরা দূরে। এটাকে ফাজিতানিবুর মাদ্দা কি রে? জানবুন, জিম নুন বা। জানবুন মানে এক পাশে চলে যাও, কাছেও আসিও, বলেন কাছেও আসিও। ফাজিতানিবু, তোমরা এই আমলে শয়তানকে পরিত্যাগ করো, এগুলো নাফাক। তা আল্লাহ বলেন, শোনো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আহলে বাইত, আহলে বাইতের সদস্য মাওলা আলী, হাসান, হুসাইন, ফাতেমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজে মুতাহহারাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাদকৃত গোলাম যারা আছে সব আহলে বাইতের সদস্য। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ তাদেরকে এরকম রিজ থেকে আল্লাহ পুত পবিত্র রাখবেন। বলুন না সুবহানাল্লাহ।
এখানে আমি অনেক প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি, যারা বুঝার বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।